আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আসলে সবাই ভালো আছো? এসএসসি 26 এ তোমরা যারা পরীক্ষা দিবে, তোমাদের সবার জন্য আজকে এটা হলো আমাদের জেনারেল ম্যাথের দ্বিতীয় কোর্স। সো আমাদের মোটামুটি লেভেলের এই মাস জুড়ে, এই পুরো মাসটা জুড়ে আমাদের বুক ফিনিশিং ক্লাসগুলো হবে, মানে কি আমরা বই শেষ করব এই পুরো মাসটা জুড়ে, যাতে তোমাদের প্রি টেস্টে সর্বোচ্চ হেল্পটা। সো প্রি টেস্টের জন্য তোমাদের বইয়ের যা কিছু লাগে সেটা তোমাদের জন্য পেয়ে যায়, এবং হ্যাঁ, তোমাদের জন্য আসলে তোমাদের বইটা কমপ্লিট হয় ঠিক মতো, সেটাই আসলে তোমাদের এই ভিডিও গুলোতে আমি করবো মূলত, বা এই ক্লাসগুলোতে আমি শেষ করবো। তো শুরু করে দিই ওরকম করে আমাদের থার্ড অধ্যায় আজকের ক্লাসটা। থার্ড অধ্যায় কি আমাদের, এটা জেনারেল ম্যাথের থার্ড অধ্যায়, তুমি জানো বীজগণিতিক রাশি। এই বীজগণিতিক রাশির মধ্যে কোন কোন বিষয় থেকে আমাদের অবজেক্টিভ আসে, কোথা থেকে আমাদের সৃজনশীল আসে, কোন কোন ম্যাথ আমাদের সলভ করা দরকার, এবং অবশ্যই সলভ করতে হবে, কিছু কিছু ম্যাথ আমি নিজেও সলভ করে দিব, কোন কোন সূত্র আমি কিভাবে মনে রাখবো শর্টকাট, সবকিছু আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। শুরু করে দিই। আমাদের বীজগণিতের আবির্ভাব সম্পর্কে তেমন একটা জানার ইতিহাস এখানে নেই। তো এই বীজগণিত কি? সংখ্যা নির্দেশক প্রতীক প্রক্রিয়া, প্রতীক প্রক্রিয়া চিহ্ন অর্থবোধক বিন্যাসকে আমরা বীজগণিতিক রাশি বলি। যেমন আমরা 2a+3b, দেখো 2a+3b -4c একটি বীজগণিতিক রাশি, এটাকে বলতেছি। সো বীজগণিতকে পাটিগণিতের সর্বায়নকৃত রূপ বলা হয়। সর্বায়নকৃত রূপ মানে কি? জেনারেলাইজড। হ্যাঁ, এই জেনারেলাইজ রুলস মানে, ফর এক্সাম্পল, তুমি যদি মনে করো পাটিগণিতে কোনো একটা ম্যাথ করো, সেখানে অনেক বেশি সংখ্যা লাগে। ফর এক্সাম্পল, কেউ একটা কোনো কিছু বিক্রি করবে, তুমি দোকানে প্রত্যেক দিন, মানে একটা সপ্তাহে তুমি দোকানে, তোমাকে বললো তুমি বিস্কিট বিক্রি করো, কোনো একটা নির্দিষ্ট ব্র্যান্ডের বিস্কিট তুমি, ধরো মনে করো একটা পুরো সপ্তাহের হিসাব তুমি নিবে। তো তোমার যদি হিসাবটা এইভাবে নাও যে প্রথম শনিবার দিন তুমি 8টা বিক্রি করলে, রবিবার দিন তুমি 9টা বিক্রি করলে, বুধবার দিন তুমি আসলে 10টা বিক্রি করলে, এবং এরকম করতে করতে সপ্তাহে 7 দিন আলাদা আলাদা অ্যামাউন্ট বিক্রি করো। তো আমি যদি তোমাকে বলি যে কোনো একটা দিন তুমি কয়টা বিক্রি করলা, সেটা তুমি যদি জিজ্ঞেস করি, তখন তুমি আমাকে কি বলবা ভাইয়া? তখন আমি বলবো যে কোনো একটা দিন এক্সট্রা বিক্রি করি। তখন আমি যে কোনো একটা একটা অজানা প্রতীক ব্যবহার করে বলবো যে আমি যে কোনো একটা দিন এই অজানা সংখ্যক, হ্যাঁ মানে এক্স সংখ্যক, আমি বিস্কিট বিক্রি করি। এখন ডিপেন্ডিং অন কি বার, সেটার উপর ডিপেন্ড করে আসলে আমাদের ওই এক্স এর মান চেঞ্জ হবে বিভিন্নভাবে। ফর এক্সাম্পল, বুধবারের কথা তোমাকে যখন বললাম, বুধবারে এক্স এর মান 10, ঠিক আছে। তোমাকে যখন শুক্রবারে বললাম, শুক্রবারে এক্স এর মান 9, কারণ 9টা বিস্কিট। সো এরকম করে আসলে তুমি কি করতে পারবে, একটা জেনারেলাইজড টার্ম হলো, মানে জেনারেলাইজড সর্বজনীকৃত বা জেনারেলাইজড রূপ হলো আসলে বীজগণিত তার পাটিগণিত। এটা জাস্ট আমাদের মনে রাখলে হবে, কিন্তু অবজেক্টিভ আসে না, বাট এটা বোঝার শুরু আমাদের। ওকে। সো বীজগণিতের রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলোকে আমরা মূলত কি বলে থাকি? ধ্রুবক। কি বলে থাকি আমরা? ধ্রুবক, বা ইংলিশে সেটাকে কনস্ট্যান্ট বলে থাকি, যার একটি মান নির্দিষ্ট। অক্ষর প্রতীকগুলোকে চলক বলা হয়, চলক বা ভ্যারিয়েবল বলা হয়। এদের মান কি ভাইয়া? এর মান না আসলে নির্দিষ্ট নয়, বিভিন্ন মান ধারণ করতে পারে অক্ষর প্রতীক বা চলক গুলো। ফর এক্সাম্পল, অক্ষর প্রতীক বলতে আমরা কাকে বুঝাই? এক্স কে বুঝাই, ওয়াই কে বুঝাই, এ কে বুঝাই, বি কে বুঝাই, যেগুলো মান আমরা বিভিন্ন জিনিস করে দিতে পারি। আমরা বর্গ সূত্র সম্পর্কিত মনে হয় ক্লাস 6-7 বা 6-7 থেকেই পড়তেছি। বর্গ সূত্রগুলো কি কি তোমাদের মনে আছে? আই গেস আমাদের বেশ কয়েকটা সূত্র এখানে আছে, সবগুলো সূত্রই তোমাদের জন্য ভালো লেভেলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভালো লেভেলে ইম্পর্টেন্ট। আমি সবগুলো সূত্র এক থেকে লাস্ট পর্যন্ত সবগুলো সূত্র আনা দেখাবো। আর এগুলো হলো অনুসিদ্ধান্ত। আমি অনুসিদ্ধান্ত আনি থেকে ভাই সূত্রের ভিতর থেকে কিছুটা একটু উলট পালট করে আমরা আলটিমেটলি অনুসিদ্ধান্ত নিয়ে আসি। ওকে। সো চলো আমি তোমাদের সমস্ত অনুসিদ্ধান্ত এবং সূত্রগুলো একসাথে একটা নির্দিষ্ট পেজে দেখানোর চেষ্টা করবো। অন্তত 3.1 এর সমস্ত সূত্র প্রথমে আমি তোমাদেরকে একত্রে দেখাবো। সো তোমরা যদি রেডি থাকো, তাহলে কিন্তু শুরু করে দিতে পারি। আমি শুধুমাত্র এই সূত্রটা বাদে, এটা হলো আসলে আমাদের উৎপাদকের সূত্র, এই উৎপাদকের সূত্রটা বাদে আমি বাকি সবগুলো সূত্র তোমাদেরকে এখানে দেখাবো। এই সূত্রটাও দেখাবো, এটাও দেখাবো, এবং এটাও দেখাবো। আলটিমেটলি কিভাবে মনে রাখতে হবে সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি। চলো, আশা করি আমরা ম্যাথ করার আগেই চলো সূত্রগুলো একবার দেখে নিচ্ছি। চলো সূত্রগুলো একবার দেখে নিই। আমরা একটা নতুন পেজ নিলাম। এই নতুন পেজে প্রথমেই তোমাকে বললাম যে আমাদের বর্গসূত্র, তোমরা যখন বর্গসূত্র কথা বুঝতাম, যে ধরুন a+b, এটা হলো আমাদের প্রথম সূত্র, a+b হোল স্কয়ার। এই সূত্রটা আমরা কিভাবে আনছিলাম মনে আছে তো? তুমি কোনোদিনও, ধরো আমি ধরে নিচ্ছি কোনোদিনই বীজগণিত পড়ো না। তো তুমি কি করতে, এই জিনিসটাকে তুমি এভাবে লিখতে, a+b হোল স্কয়ার মানে কি? a+b ইন্টু a+b। এই দুটাকে তুমি যদি গুণ করতে, তাহলে তুমি আলটিমেটলি পাইতা a² প্লাস ab প্লাস ab প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু পাইতো। ওই জিনিসটাকে ওরা সিম্পল টার্মে বলছে যে a² প্লাস 2ab প্লাস বি। সো আমি যখন সূত্র লেখা শুরু করব, আমি লিখবো অনেকটা এইভাবে। সূত্র লেখা শুরু করবো লগটা এইভাবে। সো আমাদের a প্লাস বি
হোল স্কোয়ারের সূত্র কি হ্যাঁ, আমাদের যদি এরকম থাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু। মনে রাখবা ভিতরে যখন আমাদের এইভাবে মনে রাখবা জিনিসটাকে, যে আমাদের ভিতরে যখন আমাদের প্লাস থাকবে, ভিতরে যখন আমাদের প্লাস থাকবে, এক্ষেত্রে হোল স্কোয়ারের ক্ষেত্রে মানে পুরোটার উপর যখন স্কোয়ার থাকে ভিতরে প্লাস থাকলে পুরোটাই প্লাসের হবে। ওকে, কিন্তু যদি আমাদের সেকেন্ড সূত্রের কথা চলে যায়, যে যেখানে আমি বলবো যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এটাকে তুমি যদি ভাঙা দাও তাহলে দেখবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু। সো প্লাসের ক্ষেত্রে আমাদের দেখো, প্লাসের ক্ষেত্রে আমাদের এখানে প্লাস, ভিতরে প্লাস থাকলে হোল স্কয়ার এখানে ভিতরে প্লাস থাকলে পুরোটাই প্লাস থাকে। কিন্তু মাইনাসের ক্ষেত্রে আমাদের এই যে এখানে মাইনাস হচ্ছে, কার আগে মাইনাস হয়েছে, মাইনাস টু এবি বা টু এবির আগে মাইনাস হয়েছে। এরপরে যদি তোমাকে চলে যায় পরবর্তী সূত্রগুলো কি কি, 3 নম্বর যে সূত্র আছে, 3 নম্বর সূত্র হলো আমাদের, ধরো মনে করো আমরা এগুলো আসলে সূত্র না, এগুলো হলো অনুসিদ্ধান্তের মতো এসে পড়ে। সো আমরা অনুসিদ্ধান্ত গুলো নিয়ে যাবো। সো আমি প্রথমটা থেকে এইটা পাই যে ভাইয়া, আমি যদি শুধুমাত্র এ প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে ডান পাশে রেখে দিই, বাম পাশে নিয়ে যাই, এবং এই জিনিসটা যদি ডান পাশে নিয়ে যাই, তুমি এরকম একটা সুসজ্জিত সূত্র পাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি যে প্লাস টু এবি কে বাম পাশে নিয়ে গেলাম, এটাকে লিখতে পারি এইভাবে, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু, এই আকারে এ স্কয়ার প্লাস বি স্কয়ার কে প্রকাশ করতে পারি। আবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার কে আরো একভাবে প্রকাশ করতে পারি, সেটা হলো কি ভাই, এখানেও দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, আমি কি করবো মাইনাস টু এবি কে যদি বাম পাশে নিয়ে যাই, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এবি, এই আকারে কিন্তু প্রকাশ করতে পারি। ফাইনালি আমি তোমাকে যদি বলি যে ভাই আমাদের এখানে আরো একটা সূত্র আছে, যে দেখো এখানে কিন্তু প্লাস, ভালো করে খেয়াল করো, এখানে আমাদের প্লাসের কথা বলছি, এখানে আমি প্লাসের কথা বলছি, আমি এখন কি করবো মাইনাসের কথা বলবো। যদি মাইনাসের কথা বলি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর মান কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস। আশা করি বুঝতে পারছো আমাদের কয়টা সূত্র, 5টা সূত্র আমাদের মুখ করা হয়ে গেছে। ডান, 5টা সূত্র ডান। এরপরে এসে করি যে আমাদের আরো বেশ কিছু সূত্র কিন্তু এখানে আছে। ফর এক্সাম্পল 6 নম্বর যে সূত্র আছে, এই 6 নম্বর সূত্রকে আমি বলতে পারবো যে ভাইয়া 6 নম্বর সূত্রটা হলো যে আমাদের ফোর এ বি এর সূত্র। ফোর এ বি এর সূত্র কি ভাইয়া, তুমি যদি এই যে 1 নাম্বার এবং 2 নাম্বারকে পরস্পর বিয়োগ করো, যদি পরস্পর বিয়োগ করো, তাহলে তুমি এইভাবে পাবা এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার পাচ্ছ। এইটা কি প্রকাশ করে আসলে ভাই, এইটা প্রকাশ করে হলো ভাইয়া, এই যে দেখো ভাই, তুমি এই দুটাকে যদি বিয়োগ করো, বিয়োগ করলে দেখবা এই যে প্লাস এখানে আছে, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এগুলা বাকি দুটো কাটাকাটি হয়ে যাবে, আলটিমেটলি তুমি ডান পাশে ফোর এবি পেয়ে যাবে। ফোর এবি পাইলে সেটা মানে তুমি এটা লিখতে পারো। এখন এইখান থেকে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত নিতে পারি, সেটা হলো এ বি কি করতে পারি, ফোর দ্বারা এই দুইটাকেই পরস্পরকে ভাগ, দুই পাশকেই পরস্পরকে ভাগ করে দিই। ভাগ করে দিলে আমরা আলটিমেটলি এরকম একটা মান পাবো, এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। এটা একটা সূত্র পাইলাম। তার সাথে সাথে আমি আরো একটা সূত্র পাইলাম, সেটা হলো যে ভাইয়া, সরি এটা 7 নম্বর সূত্র লিখে ফেলো, এটাকে আমি 8 নম্বর সূত্র বলি। আর একটা সূত্র পাই আমি, টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এটা আবার কি ভাইয়া, এটা হলো কি ভাইয়া, এই খেয়াল করো, তুমি যদি এই সূত্রটা এবং এই সূত্রটা, এই দুটো সূত্রকে যদি পরস্পর যোগ করো, তাহলে তুমি দেখবা যে ভাইয়া এই যে মাইনাস আর প্লাস, মাইনাস আর প্লাসে কাটা চলে যায়, ঠিক আছে, মাইনাস টু এবি উপরে আছে, প্লাস টু এবি নিচে আছে, তার মানে কাটাকাটি চলে যাওয়ার পরে আমাদের এখানে মান আসে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। এটা আসলে কিসের মান ভাইয়া, এটাই আসলে এ স্কয়ার টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আশা করি বুঝতে পেরেছি। এইবার আমি কি করব, আরো দুইটা সূত্রের কথা তোমাকে বলবো, যেটা হলো কি আমাদের, এই যে ভাইয়া আমরা কি করব, এই যে এ প্লাস বি হোল স্কয়ার কে এ মাইনাস বি হোল স্কয়ার দিয়ে প্রকাশ করব, এ মাইনাস বি হোল স্কয়ার কে এ প্লাস বি হোল স্কয়ার দিয়ে প্রকাশ করব। যদি প্রকাশ করতে যাই তাহলে আমাদের প্রকাশ করে দেখবো যে আমাদের এরকম একটা বিষয় বের হয়, যে এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এ। হ্যাঁ, একই রকম ভাবে 10 নম্বর সূত্র যদি আমি তোমাকে বলি, এ মাইনাস বি হোল স্কোয়ার কে যদি তুমি কখনো কিসের মাধ্যমে প্রকাশ করতে চাও, এ প্লাস বি হোল স্কোয়ার মাধ্যমে প্রকাশ করতে চাও, তাহলে আমাদের বাইরে হবে মাইনাস ফোর। এই সূত্রগুলো আশা করি আমাদের কনফার্ম হয়ে গেছে, আমরা এগুলো আসলে বুঝি। যদি একবার বুঝি এবং কনফার্ম হয়ে যায়, তাহলে আসলে আমাদের এই 10টা সূত্রের উপরে আমাদের কত 3.1 আসলে সীমাবদ্ধ থাকে মোটামুটি লেভেলের। বাট তারপরও কয়েকটা সূত্র আমি তোমাকে এক্সট্রা দিয়ে দিচ্ছি, ফর এক্সাম্পল তোমার একটা সূত্র, এটা কাজে লাগবে তোমার। এই সূত্র তোমার কাজে লাগবে, এই সূত্রটা হলো কি আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। হ্যাঁ, হোল স্কোয়ার সূত্র, এক্ষেত্রে আমাদের সূত্র দ্বারা হলো এরকম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
প্লাস আমি যদি 2 কমন নেই তাহলে এবি প্লাস বিসি প্লাস এসি এক্সি দ্বারা। হ্যাঁ, এখন এই জিনিসটাকে ওরা বিভিন্ন ভাবে লেখে, এই জিনিসটাকে ঘুরায় পেঁচায় লেখা হয়। ফর এক্সাম্পল এই জিনিসটাকে ওরা লেখা হয় এইভাবে যে ভাই আমরা একটা কাজ করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। হ্যাঁ, এই পুরোটুককে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি, ব্র্যাকেটে নিয়ে আসি এই জিনিসটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি, 2ab প্লাস বিসি প্লাস এসি। যদি ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসি পরে আমরা কি করতে পারবো, পরে আমরা কি করতে পারবো যে আমরা জাস্ট লিখে দিতে পারবো যে ভাইয়া তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান কত, এটার মান হবে যে ভাইয়া এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস এসি। ওকে, এইটা হবে এই ক্ষেত্রে আমাদের মান। এখন আরো একটা বিষয় আছে ভাইয়া, আরো একটা বিষয় আছে সেটা একটু বলে নিই। তুমি যদি সামহ এটা করতে পারো যে আমাদের এই উপরে উপরে আমি কি করবো, 2 দ্বারা গুণ করবো, উপরে আমি 2 দ্বারা গুণ করবো, যদি উপরে আমি 2 দ্বারা গুণ করতে পারি তাহলে আমি আলটিমেটলি কি লিখতে পারবো সেটা আমি তোমাকে বলে দিই। আমরা এদিকে 2a² 2b² 2c² লিখে দিতে পারবো। আচ্ছা, এটা তোমাদের ডাইরেক্টলি দেখাইলেই হবে, পরবর্তী যে পেজ আছে সেই পেজে দেখাইলেই হবে, তুমি খুব ভালো করে বুঝতে পারবা। হ্যাঁ, ফর এক্সাম্পল এক সেকেন্ড, এই যে এখানে তোমার পেজে একটা করে দেওয়া আছে যে ভাই আমি যদি এখন 2abc কে আমরা কিভাবে লিখতে পারি, তুমি আরো ভাঙতে পারো, তুমি আরো ভেঙে আসলে লিখতে পারো। ঠিক আছে, সেটা ডিপেন্ড করে তোমার উপরে তুমি কি করতে চাচ্ছ। ওকে, ডান। আশা করি আমাদের সূত্রের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। যদি একবার সূত্রের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় আমরা একটু সামনে আগে এই চ্যাপ্টার আর কি কি আছে সেটা একটু আমরা দেখবো। সো পরবর্তী যে স্লাইডটা দেখবো বা পরবর্তী যে পেজটা দেখবো সেটা হলো আমাদের উদাহরণ 3। এটা আসলে এমসিকিউ তে আসে। উদাহরণ 3 এর এই ম্যাথ গুলো আসলে আমাদের কিসে আসবে, এমসিকিউ তে আসে। এই এমসিকিউ গুলো করতে হলে তোমার কি করতে হবে যে দেখাতে হবে যে ভাইয়া এত এর বর্গ কত। নর্মালি কি হয়, এমসিকিউ বলতে আমরা এক্স্যাক্টলি কি বুঝি, ওই এক কথার প্রশ্ন তোমাদের আসে না, ওখানে এই ধরনের প্রশ্ন আসতে পারে। কেন ভাইয়া এক কথার প্রশ্নতে এই ধরনের প্রশ্ন আসবে কেন, কারণ কি এই ধরনের প্রশ্ন করতে খুব অল্প টাইম লাগে। ফর এক্সাম্পল 996 কে আমরা আসলে বর্গ করবো। হ্যাঁ, সূত্রের সাহায্যে, যদি সূত্রের সাহায্যে বর্গ করতে বলে আসলে এখানে এমসিকিউ লিখে ফেলছি, তো এখানে আসলে শর্ট কোশ্চেন লেখা উচিত ছিল। সূত্রের সাহায্যে যদি আমি বর্গ করতে চাই তাহলে এরকম হয়ে যাবে যে 1000 - 4। হ্যাঁ, এইটা হলো হোল স্কোয়ার, এটা হলো আসলে এটার বর্গ। কারণ কি ভাই 1000 থেকে 4 বাদ দিলে 996 এসে পড়ে। তো এখন যদি পুরোটাকে বর্গ করি 1000 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1000 ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার। এখন যদি পুরোটাকে লিখি তাহলে আমাদের আলটিমেট মান আসবে 992,016, এই মানটা এসে পড়বে। আশা করি তুমি বুঝতে পারছো, আশা করি তোমাদের এইটার জন্য ক্লিয়ার হয়েছে। ওকে, চলো পরেরটা চলে যাই। পরেরটা চলে যাই, যদি আমি এই ম্যাথ গুলো করার ব্যবস্থা পুরোপুরি রাখছি যে আমরা এই ম্যাথ গুলো করবো প্রত্যেকটাই, সমস্যা নেই, আমরা পুরোপুরি ম্যাথ গুলোই করবো। চলো আমরা এই যে ম্যাথ গুলো দাগানো আছে আমরা এই প্রত্যেকটা ম্যাথ কিন্তু দেখবো ইনশাল্লাহ। সো প্রথমে তোমাকে বলে নিচ্ছি এগুলো ইম্পর্টেন্ট কেন, তারপরে তোমাদের আমি এরকম একটা সরল করা কিন্তু আসে আমাদের বেশ কিছু বোর্ডে। তুমি যদি বোর্ড কোশ্চেন খেয়াল করো বা বোর্ড কোশ্চেন চেক করে থাকো, এগুলা কিন্তু আমাদের বেশ কিছু বোর্ডে আসছে। এই বোর্ডের এই ম্যাথ গুলার একটা শর্ট আছে, যখন এরকম সরল করতে বলবে একটা শর্টকাট দেখবে, ভালো করে খেয়াল করবা। ঠিক এই জিনিসটাই কিন্তু এখানেও পাচ্ছ, আবার এই জিনিসটাও তুমি এখানে পাচ্ছ। তার মানে তুমি যদি এখন চিন্তা করো কোনগুলা যে কোনো, এটাকে তুমি যদি এ ধরো, এটাকে তুমি যদি মনে করো বি ধরো, তাহলে মাঝখানে তুমি পাচ্ছ 2 ইন্টু এ, তার মানে a² প্লাস 2ab প্লাস b² পাচ্ছ। তার মানে a প্লাস বি হোল স্কোয়ার পাচ্ছ। এখন যদি এ প্লাস বির মানটা বসায় দাও এখানে আলটিমেটলি তাহলে মানটা বের হয়ে যায়, তাহলে বর্গের মানটা তুমি আলটিমেটলি বের করতে পারো। এইটাই আমরা আসলে ট্রিক থাকে আমাদের সরলের ক্ষেত্রে। এরকম ভাবে আমাদের ঠিক এই ম্যাথটা একটু খেয়াল করো, এখানে আমাদের কোন সূত্র ইউজ হয়েছে তুমি জাস্ট বুঝতে পারতেছো। এখানে আমাদের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা নামাইছি, নামানোর পর আমাদের ইউজ করছি। সো সেম গোস টু দিস কাইন্ড অফ ম্যাথ, আমাদের এই ধরনের ম্যাথ গুলো যখন করতে হবে তখন বেশ কিছু সূত্র ইউজ করা লাগবে। সো আমরা শুরু করে দিই, আমাদের বেশ কিছু ম্যাথ করবো, আমি তোমাদেরকে বলছিলাম, চলো ওই ম্যাথ গুলোই দেখাই। আমাদের এই ম্যাথটা শর্ট কোশ্চেন আসতে পারে, এই জন্য আমরা এটা করা ট্রাই করবো। সো আমাদেরকে দেওয়া আছে 996 কে বর্গ নির্ণয় করো। সো তার মানে 996 ইজ ইকুয়াল টু হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1000 - 4 হোল স্কোয়ার লিখতে পারি কিন্তু। তার মানে এখন যদি আমি এটাকে বর্গ সংখ্যা আসলে প্রকাশ করি বর্গ সংখ্যা মানে হোল স্কোয়ার সূত্র বসা দিই, কোন সূত্র বসাবো একটু পাশে লিখে দিব, এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্র বসাবো। তার মানে a² প্লাস b² প্লাস 2ab একটু লেখা দিও, ঠিক আছে।
এটা লিখে দিলে সবচেয়ে সুবিধা হয়। তার মানে 1000 হোল স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস না প্লাস 2 ইন্টু 1000, ও যেহেতু মাইনাস আছে, 1 মিনিট, এখানে কিন্তু মাইনাস আছে, তার মানে a প্লাস বি এর সূত্র না ভাইয়া, a মাইনাস বি এর সূত্র, a মাইনাস বি এর সূত্র, তার মানে এখানে মাইনাস 2ab এসে যাবে, এটা খেয়াল করুন। তার মানে মাইনাস মাইনাস কি হবে, 2 ইন্টু 1000 ইন্টু 4, যদি বসা দাও আলটিমেটলি তোমার একটা নির্দিষ্ট মান এসে পড়বে। তুমি আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমার এই মানটা কত আসছে। ওকে, পরবর্তী চলে যাই আমরা সরলে। সরলে চলে যাই। আমি বলছিলাম যখন সরল করবো আমরা এই জিনিসটাকে আমরা যদি এ ধরি, এই জিনিসটাকে যদি আমরা বি ধরি, তাহলে আমাদের জিনিসটা সহজ হয়ে যায়। চলো আমরা শুরু করে দিই। আমরা যখন এই ধরনের সরল দেখবো আমরা মানে খেয়াল করবো যেখানে কোনো সূত্রের মধ্যে ফালানো যায় কিনা। এখানে যে সূত্রটা মিল আছে সেটা হলো এরকম, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এর সাথে মিল আছে। হ্যাঁ, সূত্রটা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো সূত্রটা আমি এখানে ফালায় দেখি, আমি ধরি যখন সলভ করতে বলবো আমি ধরবো বল কি, আমরা ধরবো হলো 5x প্লাস 7y মাইনাস 3z প্লাস 3z ইজ ইকুয়াল টু a ধরে নিচ্ছি, এবং আমি ধরে নিব 7x মাইনাস 7y মাইনাস 3z ইজ ইকুয়াল টু b ধরে নিব। দুইটা ধরার পরে আমি কি করব, দুইটা ধরার পরে আমি এখানে সূত্রগুলো বসায় দিব। হ্যাঁ, তো প্রশ্ন মতে প্রশ্ন মতে আমি এখানে বসাইতে পারবো, কি বসাতে পারবো, আমি এখানে এটার বদলে বসাইতে পারবো a এর উপরে স্কোয়ার, আবার এটার বদলে বসাবো 2 ইন্টু a ইন্টু বি, প্লাস এটার বদলে আমি বসাবো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, হ্যাঁ ইজ ইকুয়াল টু, আমি পরবর্তীতে যদি বসাই দেখো ভাই, আমি এটা বসায় দিছি, আমি কি করবো এটা বসায় দিছি। হ্যাঁ, প্রশ্ন মতে বসায় পাইছি যে আসলে প্রশ্ন যেটা দেওয়া আছে আসলে এই লাইনটা এখানে লিখতে হবে। সরি ভাই, এই লাইনটা এখানে লিখতে হবে প্রথমে, তারপরে তুমি আসলে এটা লিখতে পারবা। পরবর্তী যে লাইনটা আছে সেই লাইনে আমি লিখতে পারবো এরকম যে a প্লাস বি, অ্যাকচুয়ালি হোল স্কয়ারের সূত্র আছে এখানে। সো যেহেতু a প্লাস বি হোল স্কয়ার সূত্র আছে, a এবং b এর মানটা বসায় পাই। মানটা বসাবো 5x প্লাস 7y বা প্লাস 3z, আর এখানে আমাদের 7x মাইনাস 7y মাইনাস 3z। আলটিমেটলি মানটা দেখো আমাদের মাইনাস 3z মাইনাস প্লাস 3z কাটা চলে যায়, মাইনাস 7y প্লাস 7y কাটা চলে যায়, 5x আর এখানে 7x থাকে, 5 আর 7 13, সরি 12, 5 আর 7 12, 12 উপরে কি থাকে ভাই আমাদের হোল স্কয়ার থাকে, 12 উপরে কি থাকে 12x এর উপরে হোল স্কয়ার থাকে, তার মানে 12 স্কয়ার মানে কত, 144 এক্স স্কয়ার। এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার এসে। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমাদের এইটুকু ক্লিয়ার হয়েছে। ওকে, কার কার এই অ্যান্সার আসছে অবশ্যই কমেন্টে জানাবে। এরপরে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এই ম্যাথটা একটু খেয়াল করো, এখানে আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে ভাইয়া, আমাদের দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 এর মান হলো আমাদের 3। একই রকম ভাবে a কিউব a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর মান কত আমাদের 3। আমাদের বের করতে বলছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করতে বলছে। এখন আমি নির্ণয় করা ট্রাই করি, চলো নির্ণয় করা ট্রাই করি। আমাদের দেওয়া আছে আমাদের a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার ইজ ইকুয়াল টু, যদি দেওয়া থাকে তো আমি যে জিনিসটা করব এখানে, যে আমাদের এই এ টু দি পাওয়ার 4 কে লিখতে পারবো এ স্কয়ার হোল স্কয়ার। হ্যাঁ, আর এ স্কয়ার বি স্কয়ার কে লিখতে পারবো 2 এ স্কয়ার বি স্কয়ার, হ্যাঁ, প্লাস বি টু দি পাওয়ার 4 কে লিখতে পারবো বি স্কয়ার হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার ইজ ইকুয়াল টু 3। একটু খেয়াল করতে বলতেছি তোমাকে এখানে, ভাইয়া খেয়াল করো, 2 এ স্কয়ার বি স্কয়ার থেকে যদি একটা এ স্কয়ার বি স্কয়ার কে বাদ দেয় তাহলে কয়টা এ স্কয়ার বি স্কয়ার থাকে, মাত্র একটা। যদি মাত্র একটা থাকে তো এই মাত্র একটাকে আমরা কি করবো এখন, আসলে মাত্র একটা থেকে ম্যাথটা নিয়ে আসবো। তার মানে এই পুরোটুকু আমি লিখতে পারবো, এই পুরোটুকু আমি লিখতে পারবো একটা সূত্র আকারে, সেটা কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, যেটা আমরা শিখছিলাম অলরেডি। সূত্র কি আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এখানে আমাদের এক্স বলতে কি বুঝাচ্ছি, আমরা এ স্কোয়ার কে বুঝাচ্ছি। ওকে, ওয়াই বলতে আমাদের বি স্কোয়ার কে বুঝাচ্ছি, তার মানে কি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পুরোটুকু পরে আসছে কি আমাদের হোল মাইনাস, এখানে এই এ বি কে আমরা এইভাবে লিখি এ বির উপরে স্কোয়ার আছে তো আমাদের। এখন এখানে আরেকটা সূত্র বসাবো আমরা, আমরা চিন্তা করব এটাকে আমরা এক্স চিন্তা করি, এটাকে আমরা ওয়াই চিন্তা করি। সূত্র হলো আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র। তার মানে এটা আমাদের এক্স এবং এটা যদি ওয়াই হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র। সূত্র কি আমাদের এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, যদি সূত্র বসা দিই তাহলে আমাদের আলটিমেটলি যে মানটা আসবে সেটা হলো অনেকটা এরকম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু।
এখন তোমাকে আমি বলছিলাম ভাইয়া, তোমাকে আমি বলছিলাম যে ভাইয়া এইটার মান কিন্তু আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে ভাই, দেখো এটার মান কিন্তু 3 দেওয়া আছে, সেটার মান 3 দেওয়া আছে, 3 বসায় দিই। 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু 3। এই থ্রি কাটা চলে যায়, আলটিমেটলি আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এর মান কত আমাদের 1। তার মানে এখন তুমি কি লিখতে পারো, তো তুমি আলটিমেটলি লিখতে পারো যে ভাইয়া আমরা এ স্কোয়ার বি স্কোয়ার মান কি লিখতে পারবো, এই যে এই দেখো দুই পাশে কাটা চলে যায়, কিন্তু দুই পাশে কিন্তু কাটা চলে যায়। দেখো এখন, এখন তুমি কি করতে পারো, এখান থেকে দুই পাশ থেকে দেখো এইখানে কিন্তু তুমি একটা কি করতে পারো, এ বি নিয়ে আসতে পারো কিন্তু আবার। ওকে, এখানে কিন্তু আবার এ বি একটা নিয়ে আসতে পারো, তোমাদের বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত, তখন তুমি আসলে আবার কিন্তু জিনিসটাকে চেঞ্জ করে নিয়ে আসতে পারো। আমাদের উপরে যে উদাহরণ যখন লেখা ছিল, আমাদের 7 নম্বর উদাহরণটা যখন লেখা ছিল, তখন এই জায়গায় এসে ওরা কি করছে, এই জায়গায় এসা দেখো ভাইয়া, এই জায়গায় এসা 7 নম্বর উদাহরণে ভালো, সরি এই জায়গায় এসে ভালো কিছু কাজ করেনি ওরা। ওরা যে কাজটা করছে, ওরা 3/3 = 1 এসে করছে। তখন ওরা কি করছে, আবার ওই যে দুই পাশেই 2 দ্বারা গুণ করছে, কি করছে ভাইয়া, ওরা মানে এই দুইটাকে যোগ করা ট্রাই করছে, যোগ করলে আমাদের দেখো 4 এসে পড়ছে। এখন তুমি এইটাও করতে পারো, অথবা তুমি হোল স্কয়ারের সূত্র আলাদাভাবে ফালাইতে পারো, তোমার ইচ্ছা যেটা তুমি করো আর কি। ঠিক আছে, ফর এক্সাম্পল আমাদের যে এখানে যে ম্যাথটা আমাদের দেখো, এই জিনিসটাকে আমরা 2 নাম্বার ধরতে পারি, এবং আমাদের শুরুতে যে জিনিসটা দেওয়া ছিল, যেমন দেওয়া ছিল শুরুতে এই জিনিসটা দেওয়া ছিল, সেটা থেকে নিব আমরা, এটা হলো এ নাম্বার ধরলাম, আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা ধরো মনে করো 1 নাম্বার ধরলাম, হ্যাঁ, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3, আমরাকে এই জিনিসটাকে আমরা 1 নাম্বার ধরলাম। 1 আর 2 কে যদি আমরা যোগ করি, তাহলে দেখবে 1 আর 2 কে যোগ করলে আমাদের আসবে হলো অনেকে এরকম, ধরো মনে করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এই দুটাকে আমি যোগ করলাম, এটার মান হলো 3। হ্যাঁ, এটা আমাদের 1 নাম্বার ছিল, এই দুটাকে যদি যোগ করি তাহলে আলটিমেটলি আমাদের এসে পড়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান, দেখো এ বি আর এ বি কাটা চলে যায়, আলটিমেটলি মান এসে পড়ে কত। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের সেই অ্যান্সার, আমাদেরকে জিজ্ঞেস করছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। পরবর্তীতে চলে যায় আমাদের, দেখো এই প্রমাণটা কিন্তু আমাদের করা লাগে, যদি এই প্রমাণটা আমি করতে চাই তাহলে সেটা মান কি আসে সেটা কিন্তু আমাদের একটু বোঝা দরকার। ওকে, চলো শুরু করে দিই। আমাদেরকে দেওয়া আছে, আমাদেরকে দেওয়া আছে কি এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এ মাইনাস বি হোল টু দি পাওয়ার, যেহেতু আমাদের দেওয়া আছে মাঝখানে কি আমাদের নেগেটিভ একটা চিহ্ন দেওয়া আছে, তো আমরা যদি লেফট হ্যান্ড সাইড নেই, লেফট হ্যান্ড সাইড নেই, এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 বলছে মাইনাস এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 4 বলছে। এখন এই দুইটা জিনিসকে, এই দুইটা জিনিসকে আমি যদি এইভাবে করি, যে এখানে বেসিক্যালি এরকম আছে এ প্লাস বি আছে হইলো হোল স্কোয়ার, আর পুরোটার উপরে কি আছে আমাদের, পুরোটার উপরে আমাদের কি আছে আবার স্কোয়ার আছে, মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, পুরোটার উপর কি আছে আবার স্কোয়ার আছে। তো আমি যদি এটাকে এক্স চিন্তা করি, চিন্তা করি এটাকে, এটাকে আমি যদি এক্স চিন্তা করি এবং এটাকে যদি আমি ওয়াই চিন্তা করি, তাহলে আমাদের এখানে যে সূত্র আসে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কিন্তু এখানে দেওয়া আছে। দেওয়া থাকলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই কিন্তু এটাকে বলতে পারি। চলো বলে ফেলি, চলো একটু বলে ফেলি, যদি বলে ফেলি তাহলে এখানে মান পরবর্তীতে আসে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, দ্যাটস ওয়ান থিং, ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, সো এখন তোমার মনে হয় দুইটা সূত্র মনে আছে, আমি দুইটা সূত্রই তোমাকে মনে করাই দিই। কখনো যদি আমাদের 4ab এর সূত্র চাই, আমরা 4ab সূত্র হবে আমাদের, দেখো ভাই 4ab সূত্র আমরা মনে করছিলাম আমাদের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা ছিল আমাদের 4ab এর সূত্র। এবং 2a² প্লাস বি স্কোয়ারের সূত্র যেটা ছিল আমাদের, সেটা ছিল অনেকটা এরকম a প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ, প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। এখন এই দুইটাকে আমি যদি একত্রিত করি, দেখো আমি এখন দেখো এখানে পেয়ে গেছি, এইটা হলো আমাদের প্রথম সূত্রটা, এই যেখানে এই যে প্রথম 1 নম্বর সূত্রটা আছে, এটা হলো আমাদের 1 নম্বর সূত্রটা, এটা হলো আমাদের সেই 2 নম্বর সূত্র। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু পেয়ে গেলাম আমরা। পেয়ে যাওয়ার পরে আমরা কিন্তু পরবর্তী লাইনটা লিখে দিতে পারি, এইটুকু পুরোটুকুর বদলে আমি লিখে দিতে পারি যে ভাইয়া 2a² প্লাস বি স্কোয়ার, আর এইটুকুর জন্য আমি লিখে দিতে পারি যে ভাইয়া 8 4 a। তার মানে 4 আর 2, 4 দুগুণী কত হয় আমাদের 8, এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু চলে আসে। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমাদের জন্য অন্তত এইটুকু খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে।
ওকে, অবশ্যই তুমি কমেন্টে জানা যাবে যে এই ম্যাথটা তুমি পারছো কিনা নিজে নিজে, বা আমার দেখার পরে পারছো কিনা। ওকে, পরেরটা চলে যাই আমরা। আমাদের দেওয়া আছে এত ইজ ইকুয়াল টু 15। হ্যাঁ, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু 18। সো এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান কত? যদি আমি তোমাকে এটা নির্ণয় করতে বলি, তখন তুমি জানো একটা সূত্র ইউজ হয় এখানে। সেই সূত্রটা কি আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র। সূত্রটা কি আমাদের? আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। এই সূত্র অনুযায়ী আমরা যদি মানটা বসায় দিই, আমাদের কি কি দেওয়া আছে? আমাদের এই যে এটার মান কিন্তু দেওয়া আছে, দেখো এইটুকুর মান কিন্তু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটুকুর মান কিন্তু এখানে দেওয়া আছে, কত আছে? 83 দেওয়া আছে। আবার এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান আমাদের জানতে চাইছে, এবং আমাদের এইখানে যে মানটা দেওয়া আছে 15 দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি এর মান 15 দেওয়া আছে। যদি দেওয়া থাকে তাহলে একটা কাজ করি, আমরা মান ডাইরেক্টলি বসাইতে পারি, অথবা আমি সূত্রটা একটু রূপান্তর করে আনি। এ বি প্লাস বিসি প্লাস এসি, আমি একটা কাজ করবো, এই জিনিসটাকে বামে নিয়ে যাই, তার মানে আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ওকে, সো এখন আমি জাস্ট বসায় দিই মানগুলো, মানগুলো বসালে আমাদের মান এসে পড়বে এরকম, যে আমাদের এখানে এ প্লাস বি প্লাস সি এর মান কত? 15 হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান কত? আমাদের 83। ওকে, সো 15 হোল স্কয়ার এর মান কত আসে তোমরা জানো, রাইট? যে আমাদের 10 হোল স্কয়ার এর মান কত, এবং 15 হোল স্কয়ার এর মান হলো 225। 25 মাইনাস 83। ওকে, সো যদি করি 3 আছে 5 হইলে হবে 2 হইলে, হ্যাঁ, আর এখানে 8 আছে 12 হবে, কত হইলে 4 হইলে, 1 আছে 2 হবে 1 হবে, 142। ঠিক আছে, সো 142 যদি 2 দ্বারা ভাগ দিয়ে দিই, তার মানে আমাদের এ বি প্লাস বিসি প্লাস বিসি প্লাস এসি এর মান দাঁড়ায় 142 ডিভাইড বাই 2, যেটাকে আমরা বলতে পারবো, দেখো ভাইয়া, 7 দুগুণী 14, 7 একে 7। তো এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান হবে আমাদের 71। আশা করি তুমি বুঝতে পেরেছো। এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, তোমার যদি সেম অ্যান্সার আসে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। ওকে, ডান। পরবর্তী যে ম্যাথটা আছে খেয়াল করো, এত কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। সো এই ক্ষেত্রে আমাদের দুটি বর্গের বিয়োগফল রূপে যখন প্রকাশ করতে হয়, তখন আমরা নর্মালি চিন্তা করি মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। ঠিক আছে, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা, কিন্তু আসলে সেটা না। দুটি বর্গের বিয়োগফল রূপে কিন্তু আরেকটা আসে, আরেকটা সূত্র আছে, সেটা কিন্তু ব্যবহার হতে পারে। সেটা কিন্তু আমাদের এ বি ইজ ইকুয়াল টু, তুমি জানো এ বি এর সূত্র কি আমাদের? এ প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার। এক্ষেত্রেও কিন্তু দুটি বর্গের বিয়োগফল রূপে রূপে প্রকাশ করতে হয়েছে এখানে। সো এক্ষেত্রে আমরা যদি প্রকাশ করতে চাই, তাহলে একটু ভালো করে খেয়াল করো, আমাদের অলরেডি এ বি কেন ব্যবহার করলাম? কারণ কি এখানে অলরেডি এ আর বি দেওয়া আছে। কি দেওয়া আছে? এ আর বি দেওয়া আছে। এটাকে আমরা এ চিন্তা করলাম, এবং এটাকে আমি বি চিন্তা করলাম। যদি চিন্তা করি, তাহলে এখানে দেওয়া আছে আমাদের এ ইজ ইকুয়াল টু 2x প্লাস 3y, বি ইজ ইকুয়াল টু 4x মাইনাস 5। চিন্তা করলে এখন আমরা পরবর্তী লাইনে চলে আসতে পারি। সুতরাং আমাদের সূত্র মতে মানে বসিয়ে পাই, মানে 2x প্লাস 3y ইন্টু 4x মাইনাস 5y কে লিখতে পারি ইজ ইকুয়াল টু, লিখতে পারি আমরা a প্লাস বি হোল স্কয়ার। দেখো ভাই, a প্লাস বি হোল স্কয়ার মানে এটা হলো আমাদের a, মনে রাখবে এটা হলো আমাদের a প্লাস বি হোল স্কয়ার। এই সূত্র অনুযায়ী বসাও, যদি বসাও তাহলে 2x প্লাস 3y a প্লাস b 4x মাইনাস 5y, হ্যাঁ, হোল বাই 5y ডিভাইড বাই 2 হোল স্কয়ার। ঠিক আছে, মাইনাস a মাইনাস 2x প্লাস 3y মাইনাস 4x মাইনাস মাইনাস প্লাস 5y ডিভাইড বাই 2 হোল স্কয়ার আকারে প্রকাশ করতে হয়। যদি প্রকাশ করি তাহলে একটু দেখো, পরবর্তী যে লাইনটা আছে এখানে 5y আছে, এখানে 3y আছে, আর এখানে আমাদের 2 আছে, এখানে আমাদের 4 আছে, তার মানে এখানে 6x হয়ে যায়। আর এদিকে আমাদের দেখো 3 থেকে যদি 2 বাদ 5 বাদ দিই, তাহলে মাইনাস 2y হয়ে যায়। ঠিক আছে, আর নিচে আমাদের 2 হয়ে যায়, হোল স্কয়ার করতে হবে। আর এইখানে আমাদের যে মানটা আসবে আমাদের 2x, দেখো ভাইয়া, এই যে 4x 2x আছে, এখানে 4x আছে, তার মানে একটা মাইনাস 2x এসে পড়বে, আর এখানে 5y প্লাস 3y 8y হয়ে যায়। তার মানে 8y মাইনাস 2y, কিন্তু আমরা এখানে 2x বলতে পারি আমরা, ডিভাইড বাই 2 স্কয়ার। এখন যে কাজটা করব, 2 দ্বারা উপরে উপরে মানে 2 দ্বারা উপরে দুইটাকে ভাগ করে, তার মানে 3x মাইনাস y, কিন্তু এখানে পাচ্ছি হোল স্কয়ার। আর এখানে আমরা পাচ্ছি যেটা, সেটা হলো আমাদের দেখো উপরে আমাদের 4y মাইনাস 2x হোল স্কয়ার।
আমরা একটু দেখবো যে আসলে এই পর্যন্ত কিন্তু এই পর্যন্তই রাইখা দেওয়া হয়েছে। ওকে, এই পর্যন্ত যদি রাইখা দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের কোনো এনাফ, কারণ দুইটি বর্গের আমরা কি করছি, বিয়োগফল আকারে প্রকাশ করছি। এই দেখো আমরা এই পর্যন্তই কিন্তু রাইখে দিচ্ছি, দেখো আমাদের কিন্তু এই পর্যন্তই রেখে দেওয়া হয়েছে। সো আমাদের আপাতত এইটুকু পর্যন্ত করাই যথেষ্ট। সো চলো পরবর্তীতে চলে যাই। 3.1 এর মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্ট ম্যাথ আছে আমি কিন্তু সবগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। মনে রাখবো তোমাদের এই যে ভিডিওটা আছে, এই ভিডিও তোমার যে পিডিএফ আছে, মানে এই ভিডিও ইসেই মানে আমাদের যে ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনে কিন্তু এই লিঙ্কটা, আমাদের পিডিএফ লিঙ্ক কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে। দাগানবইটা তোমাকে সেখানে দেওয়া আছে। এই দাগানবইয়ের বাইরে তেমন কিছু আসে। তো আমাদের যে ম্যাথ গুলো দাগানো হয়েছে, যেমন কি এই ম্যাথটা প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, এরকমই আরেকটা এই ম্যাথ গুলো তোমাদের প্রত্যেকটা যা যেগুলো আছে সবগুলো বোর্ডে আসছে, এবং প্রচুর পরিমাণে এগুলোর মধ্যে থেকেই বোর্ডে বারবার বারবার ঘুরে পেঁচে আসে। তো আমি এগুলো তোমাদেরকে একটু পড়ায় দিচ্ছি কয়েকটা, যাতে তোমাদের জন্য সুবিধা হয়। বাকি যেগুলো আছে তোমরা নিজে নিজে করে নিতে পারবা, যদি আমি তোমাদেরকে শুধুমাত্র এটুকুই দেখাই দিই। দেখো ভাইয়া, আমাদের এখানে আছে x - 1/x = 4। হ্যাঁ, এবং আমাদের এখানে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ = 322। যদি করতে যাই, আমাদের দেওয়া আছে, দেখো ভাই এটার মান যদি দেওয়া আছে, তার মানে আমাদের একটু দেখো x - 1/x এর মান কত, 4 দেওয়া আছে। যদি দেওয়া থাকে তাহলে আমাদের এটা প্রকাশ করতে হবে। যদি লেফট হ্যান্ড সাইড ধরি, তাহলে আমরা ধরতে পারি এইভাবে যে ভাইয়া x⁴ প্লাস 1/x⁴। এটাকে আমরা লিখতে পারি এইভাবে, x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার। এই পুরো জিনিসটাকে আমি কি করতে পারবো, লিখতে পারবো যে ভাই এটাকে একটা এই সূত্র মনে আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মনে আছে আশা করি। সূত্রটা কি আমাদের a+b হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রে আমি বসাই দিই, এই সূত্রটা আমি বসাই দিই, এই সূত্রে কিন্তু আমি বসাই দিতে পারি, আমরা বসাই দিই। তার মানে x² প্লাস 1/x² হোল স্কোয়ার মাইনাস 2x² 1/x²। ফলে আলটিমেটলি যে অ্যান্সারটা আসে x² প্লাস 1/x² হোল স্কোয়ার, এই x² কাটা -2। ফলে পরবর্তী যে লাইনটা আছে সেই লাইনটা হবে এরকম ভাবে, এই x² প্লাস 1/x² সেম সূত্র, কিন্তু এবার আমরা সূত্রটা ডিফারেন্ট বসাবো। কারণ কি আমাদের মান আছে x - 1/x এর। তুমি জানো a² প্লাস b² কে আমরা যদি a - b হোল স্কোয়ার দ্বারা প্রকাশ করতে চাই, তাহলে a - b হোল স্কোয়ার, আমাদের দেখো ভিতরে পজিটিভ হলে বাইরে মাইনাস, তার মানে ভিতরে নেগেটিভ হলে বাইরে প্লাস। এটা কিন্তু আমরা লেখা আসি। So আমরা যদি লেখা ফেলাই x - 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, মাইনাস অবশ্যই 2 ইন্টু x ইন্টু 1/x। হ্যাঁ, এন্ড এই পুরোটুকুর উপর কি আছে, আমাদের স্কোয়ার আছে, আর বাইরে মাইনাস আছে। সো আলটিমেটলি আমি এখন বসাইতে পারবো, আমি এখান থেকে বসাইতে পারবো এইটুকুর মান কত, এইটুকুর মান। আমরা যদি এইটুকুর মান দেখার চেষ্টা করি, এইটুকুর মান বের হবে আমাদের এরকম। দেখো ভাইয়া, এইটুকুর মান আমাদের বের হবে কত, আমাদের 4 বের হবে, তাই না? মানে 4 হোল স্কোয়ার প্লাস, দেখো আমাদের এক্স আর 4 কাটা, তার মানে 4 হোল স্কোয়ার প্লাস 2, এই পুরোটার উপরে আমাদের কি আসবে, আমাদের হোল স্কোয়ার আসবে -2। তার মানে 4×4 = 16 প্লাস 2 হোল স্কোয়ার -2। তার মানে 16 + 2 কত, 18, তাই না? 16 + 2 কত আসে আমাদের, তুমি জানো? 16 + 2 18 আসে, 18 উপরে স্কোয়ার -2। আমরা একটা ক্যালকুলেটর বের করে রাখি। ওকে, কারণ মাঝে মাঝে আমাদের প্রবলেম হয়। 18 স্কোয়ার যদি করি আমরা, তাহলে আইসা পড়ে আমাদের 324। 324 মাইনাস, তার মানে 324 -2 = 322 এসে পড়ে। এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডের অ্যান্সারটা বলছে। হেন্স আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে চলে আসি আমরা, পরবর্তীতে খেয়াল করো, আমাদের আমাদের এইটা দেওয়া আছে, আমাদের এইটা এবং এটা প্রমাণ করতে বলছে। এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম, অবশ্যই তুমি প্রমাণ করতে পারছো কিনা বাসায় এটা আমাকে কিন্তু কমেন্টে জানাও। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক হবে। সেম গোস টু দিস, আমাদের একই জিনিস। হ্যাঁ, তুমি আসলে হোমওয়ার্ক আকারে লিখতে পারো, বাট আমি তোমাদেরকে এখানে দেখাই দিচ্ছি। আমরা সেম টাইপের একটা ম্যাথ করছি অলরেডি, এই জন্যই তোমাদেরকে দেখাই দিচ্ছি। আমাদেরকে বলা আছে a+b = √7, a - b = √5। হ্যাঁ, আমাদের 8ab এটা প্রমাণ করতে বলছে। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে আমাদের 8ab a² প্লাস b²। দেখো ভাইয়া, আমরা 8ab কে লিখতে পারি 4ab, আর এটাকে লিখতে পারি 2a² প্লাস b²।
এটাকে এইট এবি কে আমি লিখতে পারবো, এইট এবি কে আমি লিখতে পারবো যে ভাইয়া যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, ইন্টু আমাদের এখানে লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এ মাইনাস বি না, সরি, বড় হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার। সো ফলে আলটিমেটলি এখন যদি মানগুলো বসাই দিই, √7 বসাইলে এখানে আমাদের 7 পাবো, স্কোয়ারের কারণে 7 পাবো, এখানে আমাদের মনে করো 5 পাবো। এটা হলো আমাদের এই পাশে অ্যান্সার, ঠিক আছে। আবার এখানে √7 এর উপর স্কোয়ার বসলে 7 পাবো প্লাস 5 পাবো। সো এখানে হলো 2, এখানে 2, আর এখানে হইলো 5 দুগুণে 10 আর 2 12, তো 2 ইন্টু 12 আমাদের 24 হলো অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, তোমরা সবাই বুঝতে পারছো আশা করি। ওকে, পরবর্তীতে চলে যাই আমরা। আমাদের দেখো এখানে যে ম্যাথটা আছে সেই ম্যাথটা কি দেওয়া আছে, আমাদের এই পুরো জিনিসটা প্রমাণ করতে বলছে যে এটার মান কত। হ্যাঁ, আমাদের এইটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, আমাদের বলছে এটার মান প্রকাশ করতে। চলো শুরু করে দিই। আমাদের তুমি জানো যে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, সরি 2ab না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু 2ab প্লাস 2bc প্লাস 2ac, যেটাকে আমরা আসলে 2 কমন নিয়ে পুরোটাকে লিখে দিচ্ছিলাম। তো এখানে আমি একটা কাজ করবো, আমরা হাফ কমন নিব সবার সামনে। কমন নিলে আমি ভিতরে সবগুলোর সাথে 2 গুণ করতে পারবো। কত গুণ করতে পারবো? 2 গুণ করতে পারবো। তো আমরা 2 ইন্টু কি আমাদের বলতে পারবো এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার প্লাস আমাদের এখানে 2ab কি লিখতে পারবো 4ab প্লাস 4bc প্লাস 4ac, এটা লিখতে পারবো। এন্ড পরবর্তী যে লাইনটা আছে ওটাকে আমি লিখতে পারবো হাফ ইন্টু আমাদের এখানে যে মানটা দেওয়া আছে সেই মানগুলো লিখবো। দেখো এই জিনিসটাকে আমরা একটু ডিফার করবো, ডিফার করে লিখবো এ স্কোয়ার কে, দেখো 2a স্কোয়ার আছে, একটা a স্কোয়ার নিলাম, 2b স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার নিলাম, ঠিক আছে, এবং 4ab থেকে 2ab নিলাম। তার মানে কত এবি বাই বেঁচে গেল? 2ab বেঁচে গেল। একই রকম ভাবে আবার কি করলাম যে ভাইয়া এই যে এখান থেকে আমি কি করছি আবার বি স্কোয়ার নিয়ে আসছি, একটা কি নিয়ে আসছি আমি, একটা বি স্কোয়ার নিয়ে আসছি, এবং তারপর একটা সি স্কোয়ার নিয়ে আসছি। হ্যাঁ, সি স্কোয়ার নিয়ে আসি এবং বি আর সি মিলা কি হয় যায় 2bc, 2bc। ওকে, একই রকম ভাবে ভাইয়া, একই রকম ভাবে আমি তোমাকে এইটাও বললাম যে ভাইয়া আমাদের আরো একটা আচ্ছা, এক সেকেন্ড, আমাদের জিনিসটা আবার করতে হবে। আবার করতে হবে না, আমাদের একটু কাটতে হবে, কারণ কি আমরা মনে হয় এই দিক থেকে একটা জিনিস ভুল নিয়ে আসি। আমাদের এখানে প্লাসের জিনিস দরকার নেই, আমাদের এখানে মাইনাস দরকার ছিল। কি দরকার ছিল আমাদের? মাইনাস দরকার ছিল। So, চলো আমরা পরবর্তীতে মাইনাসটা ধরবো। ওকে, সো আমাদের এইখানে যে মানটা আছে আমরা একটু দেখে নিই। এইখানে যে মানটা আছে এটা মান কিন্তু দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই যে মানটা দেওয়া আছে এই মানটাকে আমরা লিখে ফেলবো এবং এখানে 2 নিয়ে নিচ্ছি আমরা, এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান কত আসে সেটা আমরা একটু দেখে নিই। ওকে, তো আমি মানগুলো আসলে বসায় দিই। এটার মান কত আসছে? এটার মান আমাদের দেওয়া আছে 6, মানে 6 স্কোয়ার। এটার মান দেওয়া আছে আমাদের 6 মানে 36, এখানে 36। আর এখানে আমাদের এটার মান দেওয়া আছে কত আমাদের 14। হ্যাঁ, 14 স্কোয়ার। 14 স্কোয়ারের মান আমাদের এক্স্যাক্টলি আমার জানা নেই, 14 স্কোয়ার মানটা দেখে নিই আমরা, ডাইরেক্ট দেখে নিই 14 স্কোয়ার। সো 196। সো আমরা ডাইরেক্ট এখানে 196 লিখে দেবো। ওকে, 14 স্কোয়ার মানে কত? 196 লিখে দিচ্ছি, প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি এর মান আমরা জানি না। সো বেসিক্যালি আমি তোমাকে যদি বলি যে ভাইয়া আসলে তাহলে এটার মান কত আসবে, কত আসবে, তখন তুমি আমাকে বলবা যে ভাইয়া এখানে তো 36 আসছে, এখানে আমাদের 196 আসছে, আপনি কি একটা কাজ করেন, এটাকে এই পাশে এটাকে আপনি এই পাশে নিয়ে যান, যদি নিয়ে যান তাহলে আপনি পাবেন কত? 196 থেকে 36 বাদ, 196 থেকে আমি 36 বাদ দেন, 36 বাদ দেন, দিয়ে দিলাম আমরা 160 পাই, কত পেলাম? -160। সেটা কিসের মান আমাদের? 2ab প্লাস বিসি প্লাস এসি এর মান। ওকে, সো এখন আমি এখান থেকে যে জিনিসটা নিয়ে আসতে পারবো যে আমাদের 2ab প্লাস বিসি এবার এসি এর মান হলো এত, এত। ওকে, সো এখন আমাকে এটা মান বের করতে হবে। সো যেটা দেওয়া আছে, এবার দেওয়া আছে মনে রাখবে, এটা আমি লিখে ফেলছি, দেয়া আছে।
হ্যাঁ, দেয়া আছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি। আরো অনেক ভাবে করা যায় এটা, যেটা আমি যেভাবে করছি এভাবে করলেও তোমার হয়, হোল স্কোয়ার আছে। হ্যাঁ, ইজ ইকুয়াল টু মানটা কত হবে সেটা আমি তোমাদের বের করতে হবে। তো এখন যদি এই সূত্রটা পুরো বসাই দিই তাহলে সূত্র আসে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a, তারপর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 2b প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2। সো আমি যে জিনিসটা করব, এই যে এ স্কোয়ার একটা আছে, এ স্কোয়ার কিন্তু এখানে দুইটা আছে, তার মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যা আছে তাই থেকে গেল, মাইনাস যদি কমন নাও, মাইনাস যদি কমন নাও তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি পাবো। পুরোটুকুর মান কিন্তু অলরেডি 100, 100 কত লেখা আছে, 100 মানে দেখো মাইনাস না, মাইনাস কমন নিছে, ঠিক আছে, এইটুকুর মান আমাদের মাইনাস 160 লেখা। 2 ইন্টু এটার মান আমাদের কত লেখা, অলরেডি 14 লেখা, 14 বসায় দিলাম। আর এটার মান আমাদের কত, যে ভাইয়া মাইনাস 160, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 ইন্টু 14 প্লাস 160, 14 ইন্টু 2 প্লাস 160, তার মানে 188 আমাদের মান আসে। আশা করি বুঝতে পারছো, আশা করি তোমাদের জন্য জিনিসটা ক্লিয়ার হয়েছে। পরবর্তী যে ম্যাথটা আছে এইটা আছে, আমি আশা করি তোমরা এটা সবাই হোমওয়ার্ক, ওকে, এটা সবাই হোমওয়ার্ক করে ফেলো। চলো পরেরটা চলে যাই। আমাদের ঘন সংবলিত যতগুলো ম্যাথ আছে এখানে বেশ কিছু সূত্র আমাদের ক্ষেত্রে ইউজ হয়। এটা আসলে আমাদের একদম পরিপক্ক সূত্র, এবং এটা আসলে আসলে আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে লাগে অনেক সময়। আসলে মান নির্ণয়ের সূত্র এইটা, মান নির্ণয়ের সূত্র অ্যাকচুয়ালি এটাকে মান নির্ণয়ের সূত্র বলা হয়। কেন বলা হয় সেটা তোমাকে বুঝাচ্ছে, কোনটা মান নির্ণয়ের সূত্র নয় কোনটা মান নির্ণয়ের সূত্র, সবকিছু কিন্তু এখানে খুব সুন্দরভাবে দাগায় দেওয়া আছে। ওকে, সো যতগুলো সূত্র আছে সবগুলো তোমাদেরকে ব্যাখ্যা করতেছি, স্টার্ট করতেছি ঠিক এখানে। ওকে, সো প্রথমেই তোমাকে বলে নিই যে আমাদের a প্লাস বি হোল কিউবের যে সূত্রটা আছে, এই সূত্রটাকে আমরা কিভাবে লিখতে পারি ভাই, এই সূত্রটাকে আমরা আসলে লিখি a প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কয়ার। তুমি অলরেডি জানো a প্লাস বি হোল স্কয়ারের মান কত, তুমি এটা জানি না, তুমি আসলে বসায় দাও, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। যদি বসায় দাও তাহলে তুমি আলটিমেটলি যখন লিখবা তখন লিখবা হলো এরকম a কিউব প্লাস এ বি স্কয়ার প্লাস, দেখো ভাইয়া, 3a স্কয়ার বি। আবার তার সাথে তুমি আবার এটাকে লিখবা a স্কয়ার বি প্লাস বি কিউব প্লাস 2ab স্কয়ার। দেখো 2ab স্কয়ার আর এখানে আমাদের কত আমাদের আছে, ab স্কয়ার মিলে 3ab স্কয়ার আছে, তার মানে a কিউব প্লাস 3ab স্কয়ার প্লাস 3a স্কয়ার বি প্লাস 2। এটা হলো আমাদের সেই সূত্র, যেটাকে আমি একদম সিম্পলিফাই করে নর্মালি লিখি যে আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্র কত, সূত্র হলো a কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার। এটাকে আর একটু সিম্পলিফাই করে লিখি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab কমন নেই আমরা, a প্লাস এ আকারে লিখি। ওকে, সো এখন এটা হলো ধনাত্মক সূত্র গেল, আমাদের ঋণাত্মক সূত্র আমরা মেইনলি এইটুকু মনে রাখবো, মেইনলি যখন মনে রাখবো এইটুকু মনে রাখাই আমাদের পক্ষে যথেষ্ট। এবার আমরা a মাইনাস বি হোল কিউবের সূত্রটা একটু দেখি। সূত্রটা কি আমাদের a কিউব, দেখো ভাই, মাইনাস বি কিউব, হ্যাঁ, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab a মাইনাস। ওকে, আসলে সূত্রটা হলো অনেকটা এরকম আসছিল যে a কিউব, দেখো ভাই, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, হ্যাঁ, আর লাস্টে এখানে আসছিল, লাস্টে একদম লাস্টের দিকে আসছিল মাইনাস বি কিউব। এটা ছিল আমাদের সেই সূত্র। তো সেই সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন এই দুইটা তো আমাদের কি ছিল ভাই, মেইন সূত্র, তাই না, এগুলো আমাদের মেইন সূত্র। এখন এইগুলোর কি আমাদের অনুসিদ্ধান্ত আছে, কি আছে আমাদের অনুসিদ্ধান্ত, ফর এক্সাম্পল এই অনুসিদ্ধান্তের কথা বলতে শুরু করি। তো আমাদের যে প্রথম অনুসিদ্ধান্ত সেটা হলো এরকম, ভাইয়া এ কিউব প্লাস বি কিউব। এর সূত্র কি ভাইয়া, ঠিক দেখো, এই যে জিনিসটাকে, এই যে জিনিসটাকে আমরা যদি বাম পাশে ডান পাশে রেখে বাম পাশে নিয়ে আসি, এবং এই পুরো জিনিসটাকে আমরা যদি বাম পাশে, সরি, ডান পাশে রেখে দিই এবং পুরো জিনিসটা বাম পাশে নিয়ে যাই, তাহলে সূত্র আসে এরকম,
এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস, ওকে। 4 নম্বরে আমাদের এ কিউব প্লাস বি কিউবের আরেকটা সূত্র লেখা যায়, সেটা হলো অনেকে এরকম ভাবে, এটাকে বলা হয় উৎপাদকের সূত্র। সেটা কি আমাদের উৎপাদকের সূত্র, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস, এ স্কোয়ার প্লাস না, এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে কি ধরবো আমরা, উৎপাদকের সূত্র। 5 নম্বরে যে সূত্রটা লেখা যায় সেটা হলো এরকম, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। সূত্র কি আমাদের, এ মাইনাস বি হোল কিউব। দেখো ভাই এই যে একটু খেয়াল করো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি হোল কিউব, এখানে মাইনাসটা ওই পাশে যায় প্লাস হয়ে গেল, মানে 3ab এ মাইনাস, এটা হলো মান নির্ণয়ের সূত্র। এটা কি আমাদের এই যে এইটা, দেখো এইটা এবং এইটা আমাদের এই দুটো 3 এবং 5 হলো মান নির্ণয়ের সূত্র। 4 এবং 6 হলো আমাদের উৎপাদকের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হলো আমাদের এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ওকে, বুঝতে পেরেছো। সো এখন এখানে আমি এক্সট্রা আরেকটা সূত্র লিখে দিই, যেটা আসলে তোমাদের জন্য হেল্পফুল হবে। তাহলে এরকম যে এ প্লাস বি প্লাস সি, সরি এ প্লাস বি প্লাস সি এর কোনো সূত্র নাই অ্যাকচুয়ালি। সো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু কিছু না অ্যাকচুয়ালি, মাইনাস 3ab সি। এর একটা সূত্র আছে, সূত্র হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি, ওকে। এটা হলো আমাদের সূত্র। যে জিনিসটাকে আমি আর একটু সিম্পলিফাই করে লিখতে পারি, হাফ যদি সামনে কমন নেই, এখানে আমি নিতে পারবো যে এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ, নেওয়ার পরে এখানে নিতে পারবো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, ওকে। এই হলো আমাদের দুইটা সূত্র। আশা করি আমরা এই জিনিসগুলো মাথায় রাখি আমাদের 3.2 কমপ্লিটলি শেষ হয়ে যাবে। 3.2 এর মূলত আসলে সূত্রের প্রয়োগই সবচেয়ে বেশি, মান নির্ণয় করাই সবচেয়ে বেশি। তো চলো 3.2 তে চলে যাই। 3.2 কয়েকটা ম্যাথের মধ্যে আমি তোমাকে যদি বলি, উল্লেখযোগ্য একটা ম্যাথ হলো এটা। চলো এই ম্যাথটা একটু করে দেখে নিই, ঠিক আছে। এই ম্যাথটা একটু করে দেখি আমরা। এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই এর মান কত দেওয়া আছে, 8, এবং এক্স ওয়াই এর মান দেওয়া আছে আমাদের 5। যদি দেওয়া থাকে তাহলে এখন এই মানটা যদি মান বের করি, তাহলে আমাদের দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8 এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। এখন আমি এখানে দুইটা সূত্র ইউজ করবো। প্রথমে আমি সেই যে সূত্র ইউজ করবো সেটা হলো এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের যে মান নির্ণয় সূত্র আছে সেটা, এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy এক্স মাইনাস ওয়াই। এটা হলো মান নির্ণয়ের সূত্র, কারণ এখানে মান নির্ণয় করতে বলছে, হ্যাঁ, মান নির্ণয় করতে বলছে, এই জন্য মান নির্ণয়ের সূত্র বলবে। এবং এখানে আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দেওয়া আছে, এটাকে আমি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আকারে প্রকাশ করবো, হ্যাঁ, হোল স্কোয়ার প্লাস 4xy। মনে আছে মেবি আমাদের আগের চ্যাপ্টারে, মানে 3.2 তে কিন্তু 3.1 কিন্তু করছি না। যদি সেই তাহলে আমাদের এখানে মান আসবে দেখো, আমাদের মানটা জাস্ট আমি সূত্রগুলো বসাই দিই, এখানে মান আসবে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy এক্স মাইনাস ওয়াই, আবার প্লাস, হ্যাঁ প্লাস এখানে এইটের জায়গায় থাক, এখানে থাকবে হলো আমাদের এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy, ওকে। এখন মানটা বসায় দিই। দেখো ভাই এক্স মাইনাস ওয়াই হোল কিউব মানে কত, আমাদের হোল কিউব মানে হলো এই হোল করে হোল কিউব প্লাস 3 × এক্স মান কত আমাদের 5, হ্যাঁ, আর আমাদের এক্স মাইনাস ওয়াই এর মান কত আমাদের, ওকে, প্লাস 8 আমাদের এক্স মাইনাস ওয়াই এর মান কত আমাদের, হ্যাঁ, প্লাস 4 × এর মান কত আমাদের 5, ওকে। তো এখন যদি তুমি 8 এর 3 গুণ করো, 8 মানে 8 এর কিউব করো, তাহলে তুমি কি পাবা, 512, 512 পাচ্ছ। এখানে পাচ্ছ কত, 3 5 15, 15 × 8, 3 × 5 ওকে। সো 120, 120 পাচ্ছি। তার সাথে সাথে তুমি এখানে 8 স্কোয়ার এর সাথে 20 যোগ করলাম, তার মানে পাচ্ছ হলো 84 × 8, তার মানে 500 500 672,
এই তিনটাকে যদি যোগ করি, যে আমাদের 672 প্লাস 512 প্লাস 120 যোগ করলে আমাদের পাই 1304। কত পাচ্ছি আমরা? 1304। এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো সামনে আগে। তোমার কত আসছে অবশ্যই কমেন্টে জানিয়ে ভুলো না কিন্তু। এই যে দেখো 1304 আসে। সেম টাইপের আরেকটা ম্যাথ হলো এটা। সো এই ম্যাথটা আমরা একটু করে দেখবো। এই টাইপের ম্যাথ গুলো আমাদের প্রায় আসে, এই টাইপের ম্যাথ গুলোই ম্যাক্সিমাম আসে, এই টাইপের ম্যাথ গুলোই ম্যাক্সিমাম আসে। চলো এটা করে দেখি আমরা। ঠিক আছে, এই টাইপের ম্যাথ গুলোই আমাদের এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি আসে বলতে গেলে। সো আমাদের এখানে দেওয়া আছে এর মান ইজ ইকুয়াল টু √3 প্লাস √2। হুম, সুতরাং আমাদের 1/a এর মান কত সেটা আমাদের যদি বের করতে হয়, তাহলে 1/a এর মান বসাই দিব, √3 প্লাস √2। শোনো, নিচে না, আমাদের ম্যাথমেটিশিয়ানদের নিচে আমাদের অমূলদ সংখ্যা পছন্দ না। অমূলদ সংখ্যা মানে কি? √3 প্লাস √2, এই দুইটা যোগফল অ্যাকচুয়ালি একটা অমূলদ সংখ্যা, বা এই দুইটা আলাদা আলাদা করে অমূলদ সংখ্যা, দুইটা অমূলদ সংখ্যার যোগফল আসলে অমূলদ সংখ্যা, এটা পছন্দ না। তো নিচে যখনই অমূলদ সংখ্যা থাকে, আমাদের গণিতবিদরা বলে এদের অনুবন্ধী ধারা। ফর এক্সাম্পল, আমাদের একটা সংখ্যা আছে a প্লাস, এই সংখ্যাটার অনুবন্ধী হলো a মাইনাস। আবার একটা সংখ্যা আছে a মাইনাস b, এই সংখ্যাটার অনুবন্ধী হলো a প্লাস। মানে মধ্যবর্তী সম্পর্ক তাদের যদি আমি উল্টায় দিই, তখন একটা আরেকটা অনুবন্ধী হয়ে যায়। সো এটার অনুবন্ধী কি বলছে? অম্লজ সংখ্যা যদি নিচে থাকে, তাহলে কি করতে হবে? উপরে এবং নিচে তার অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে। সো √3 মাইনাস √2, নিচে হইলো কি আমাদের √3 প্লাস √2, আবার √3 মাইনাস √2 গুণ করবো। তাহলে আমাদের অ্যান্সার আসবে এরকম, √3 মাইনাস √2। নিচে আসবে হলো আমাদের কি, দেখো √3 মানে a প্লাস বি, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, √3 √2 হোল স্কয়ার। আলটিমেটলি অ্যান্সার আসবে √3 মাইনাস √2 ডিভাইড বাই 3 মাইনাস 2, তার মানে √3 মাইনাস √2। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে 1/a এর মান কত আসবে? 1/a এর আলটিমেটলি মান কত পেয়ে গেলাম? √3 মাইনাস √2। সো এখন যদি আমি বের করি a প্লাস 1/a এর মান কত, তখন তুমি আমাকে বলবা যে ভাই দুটোকে যোগ করেন, এটাকে এবং এটাকে যোগ করেন, এটা 1 এটাকে 2, দুটোকে যোগ করেন। তাহলে আইসা পরে আমাদের এরকম, দেখো ভাই √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, দুটো এটা কাটা চলে যায়। সেখানে 2√3 আইসা পড়ে a প্লাস 1/a এর মান। হ্যাঁ, যদি আইসা পড়ে, তাহলে এখন তোমাকে আমি বলতেছি যে ভাইয়া আমাদের মানগুলা বের করে দেখো। ঠিক আছে, মানগুলা বের করে দেখো। সেটা হলো a কিউব প্লাস 1/a কিউব। এর মান কত আমাদের? 2। দেখো ভাইয়া, এটা মান কত আমাদের বের করতে হবে। তো মান কত? a কিউব প্লাস 1/a কিউবের সূত্র যেটা আছে, এটা তো আমাদের লেফট হ্যান্ড সাইড, তাই না? সরি, আমরা লেফট হ্যান্ড সাইড হিসেবে নিয়ে নিই, লেফট হ্যান্ড সাইড নিয়ে নিই। লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে? a কিউব প্লাস 1/a কিউবের মান দেওয়া আছে। সো আমরা এটাকে সূত্রে ফেলাই। সূত্র কোনটা ভাইয়া? মান নির্ণয় সূত্রে ফেলাবো। কোন সূত্রে? মান নির্ণয় সূত্র। মান নির্ণয় সূত্র কত আমাদের? a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3a ইন্টু 1/a প্লাস a প্লাস 1/a। এ আর এ কাটা, তার মানে আলটিমেটলি a প্লাস 1/a এর মান হলো 2√3 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√3। তাহলে আলটিমেটলি অ্যান্সার আসবে 2√3, যেটা আছে এখানে 2 টু দি পাওয়ার 3, মানে এইটা এসে পড়ে 8 ইন্টু 3√3 মাইনাস 3 2 6√3। 3 এটা 24/3 মাইনাস 6√3, তার মানে 18/3 এসে পড়ে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আশা করি তোমাদের জন্য জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, পরবর্তীতে চলে যাই। এইখানে একটু খেয়াল করো, এই ম্যাথটা কিন্তু তোমাদের আসে, এবং আমি তোমাদেরকে চাচ্ছি এই ধরনের একটা ম্যাথ তোমরা হোমওয়ার্ক করো। বাট না, আমি একটু দেখাই দিই তোমাদের এই ম্যাথটা। ঠিক আছে, হোমওয়ার্ক করতে দিতাম, বাট আমি আশা করি তোমরা এটা আসলে দেখে করে ফেলবা। ওকে, চলো তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই। আমি একটা হোমওয়ার্ক এখান থেকে দিয়ে দিই, যদিও আমি বলতেছি যে তোমরা ঠিক এইটা একটা হোমওয়ার্ক করে ফেলো, এটা হিসেব করে ফেলো। ওকে, তাহলে দেখবো তোমরা কতটুকু এখন পর্যন্ত শিখছো। সো আবার একই জিনিস আমি তোমাদেরকে যেটা বলছিলাম, সেটা আমাদের যদি এরকম থাকে কিছু একটা, তো আমাদের এরকম কিছুটা থাকলে আমাদের কি করতে হবে সেটা একটু দেখতে হবে। সো আমরা যে কাজটা করবো, আমাদের দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু √5 প্লাস √3। সো আমরা কখনো যদি আমাদের বের করা লাগে এরকম যে 1/x, তখন আমরা কি করবো? কখনো যদি আমাদের 1/x বের করা লাগে, তখন কি করবো সেটা একটু দেখতেছি। তখন এটা করবো আমরা, যে আমাদের 1/5 প্লাস √3 ডিভাইডেড বাই, না সরি, আমাদের 1/x যেহেতু, তার মানে √5 বা প্লাস √3 নিচে,
আর উপরে হলো আমাদের কত 1। এই জিনিসটাকে আমরা যেহেতু নিচে অনুবন্ধী ভাল লাগে না, তার মানে উপরে সরি নিচে আমাদের কি অমূলদ সংখ্যা ভাল লাগে না, তার মানে আমাদের উপরে এবং নিচে দুই জায়গায় আমরা অমূলদ সংখ্যার অনুবন্ধী দ্বারা গুণ করে দেবো। গুণ করে দেবো, ফলে আমাদের উপরে আসবে √5 মাইনাস √3, নিচে আসবে হইলো √5 হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার। এটা আসলে √5 মাইনাস √3, নিচে হইলো আমাদের √5 হোল স্কোয়ার করলে 5 আসবে, এখানে -3 আসবে। তাহলে 5 - 3 এর মান কত? √5 মাইনাস √3 ডিভাইডেড বাই 2 আসে। সো আমাদের 1/x এর মান আসে হইলো √5 মাইনাস √3 ডিভাইডেড বাই 2। এখন আমি 2 কে আমি ডান পাশে নিয়ে আসি, তখন আলটিমেটলি এখানে আসে 2 ডিভাইডেড বাই x, আর এই পাশে আমাদের √5 মাইনাস √3 হিসেবে। ওকে, সো একটা মান হইলো আমাদের x আর একটা মান হইলো আমাদের 2/x। এদের যদি যোগ করি তাহলে √5 প্লাস √3 প্লাস √5 মাইনাস √3 পাওয়া যায়, যেটাকে আমরা বলতে পারবো 2√5। এটা হলো x প্লাস 2/x। এইটুকু আশা করি আমরা সবাই পেয়ে গেছি, এটুকু আশা করি আমরা সবাই পেয়ে গেছি। যদি পেয়ে যাই, যদি পেয়ে যাই, এরপরে আমাদের এরপরে আমাদের এরপরে হইলো আমাদের জাস্ট সূত্রটা বসানো। আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে x³ প্লাস 1/x²। আমি জাস্ট প্রমাণ করে এখানে দিয়েছি, ঠিক আছে? x³ প্লাস 8/x, এটাকে আমরা লিখতে পারি x³ তো x³ এর জায়গায় থাকলো, আর এখানে আমাদের উপরে আমাদের 8 কে 2 লিখতে পারি, নিচে x কে x লিখতে পারি, এটাকে হোল কিউব লিখতে পারি, ঠিক আছে? তার মানে আলটিমেটলি এখানে সূত্র যেটা বসাবো, মান নির্ণয় সূত্র, তার মানে x প্লাস 2/x হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 2/x, x প্লাস 2/x বসায় দিই। বসায় দিলে এখানে x প্লাস 2/x এর মান কত? √2/5 হোল কিউব মাইনাস x আর x কাটা, তার মানে আমাদের 3 ইন্টু 2 6, আর এখানে 2/5। তো 2 এর উপরে কিউব করলে 8 আসে, 5 এর উপর কিউব করলে 5 আসে, 5√5 আসে, তার মানে 5 আর 40 √5, আর 6 দুগুণি 12 √5 আসে এখানে, তাই না? সো 40 থেকে যদি 12 করি আমরা, দেখো ভাই 2 আছে, 10 এর কত হলে 8 হবে, ঠিক আছে? 1 আছে, কি হবে কত হইলে? হ্যাঁ দেখো, 1 আছে কত হলে আমাদের 28√5, এরকম কিছু একটা হবে, তাই না? তো দেখি তো অ্যান্সারটা আমাদের মিলছে, অ্যান্সারটা আমাদের মিলছে কিনা। দেখো তোমার কি অ্যান্সার আসে সেটা একটু আমাকে জাস্ট দেখাও। হ্যাঁ, তোমার কি অ্যান্সার আসে সেটা কিন্তু আমাকে জাস্ট একটু দেখাও। সবাই তোমার অ্যান্সারটাও কিন্তু আমাকে দেখাও। ওকে, দেখাইতে ভুলো না, দেখাতে কিন্তু একেবারেই ভুলো না যে তোমার অ্যান্সারটা কত আসে, কমেন্টে জানাতে ভুলো না। ওকে, চলো পরবর্তীতে চলে আসি। পরবর্তীতে আমাদের আরো বেশ কিছু ম্যাথ আছে। ফর এক্সাম্পল এই একটা ম্যাথ আছে, আমি প্রেফার করবো তুমি যেন এটা হোমওয়ার্ক করো, কারণ আমি একটু পরে তোমাকে এটা হোমওয়ার্কে দিয়ে দিচ্ছি। এন্ড সেম পেপারই একই ধরনের আরেকটা ম্যাথ আছে, এটাও তুমি হোমওয়ার্ক করবা। যতগুলো ম্যাথ দেখে পরে আসে এখানে সবগুলো তুমি হোমওয়ার্ক করে পারবা, ঠিক আছে? আমি তোমাকে এই 13 নম্বর ম্যাথটা করাই দিই, তোমাকে 13 নম্বর ম্যাথটা করাই দিই। চলো 13 নম্বর ম্যাথটা করাই দিই, এবং 13 পরে বাকি ম্যাথ গুলো করে দিও, কিন্তু তোমাদের আগের গুলো সব হোমওয়ার্ক থাকবে। ওকে, তো চলো 13 নম্বর ম্যাথটা আমরা করি। 13 নম্বরে যেটা আছে সেটা আসলে কি করতে হবে আমাদের? 13 নম্বরে যেটা আছে সেটা আমাদের কি করবো? a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 বলছে, দেখাও যে এত ইজ ইকুয়াল টু 3abc, এত ইজ ইকুয়াল টু 1। সো আমি একটু প্রথমে একটু দেখি, প্রথমে একটু আমাকে চিন্তা করতে হবে। চিন্তা করার জন্য আমাকে বলছে এত ইজ ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। সো আমাদের সূত্র যেটা আছে সেটা হলো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, সি কিউব মাইনাস -3 ABC এর মান কত? এর মান কত? তোমার যে সূত্র বের হয়েছিল সেই সূত্র অনুযায়ী মান হইলো যে ভাইয়া, আম, এক সেকেন্ড, সূত্র নিয়ে দেখো, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3 ABC ইজ ইকুয়াল টু, আমাদের সূত্র অনুযায়ী এখানে এসে পড়বে ইজ ইকুয়াল টু আমাদের a প্লাস বি প্লাস সি হোল কিউব
মাইনাস থ্রি, মাইনাস দেওয়া দরকার নেই আমাদের, এ প্লাস বি প্লাস সি হোল কিউব না, এটা নিয়ে আমাদের এখানে জাস্ট আমরা দিয়ে দিই ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। ওকে, এটা হলো আমাদের মান আসে। যদি মান আসে তাহলে একটু বসায় দেবো। ওকে, মান আসলে একটু বসায় দেবো। তো আমাদের ক নাম্বার যেটা আছে, ক নাম্বার আমাদের কি আসে সেটা একটু বসায় দেবো। সো এখানে মান আসছে আমাদের এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজ ইকুয়াল টু থ্রি এ বি সি, এটা প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করবো ভাইয়া, কিভাবে প্রমাণ করবো? আমাদের যে সূত্র আছে, আমাদের সূত্র যা দেওয়া আছে, দেয়া আছে, সরি আমরা জানি কি প্রমাণ, আমরা জানি আমরা জানি এটা দুইভাবে প্রমাণ করা যায়। আমরা এই সূত্র থেকে এটা প্রমাণ করতে পারি, অথবা এখান থেকে প্রমাণ করতে পারি। এখান থেকেই প্রমাণ করি আমরা, ঠিক আছে। আমরা জানি দেওয়া আছে, বা আমরা জানি না, আমরা দেওয়া আছে থেকেই প্রমাণ করি, কারণ এটা তোমাদের যখন প্রশ্নে আসবে তখন তোমাদের আসলে সূত্র থেকে বলতে পারবে না, তোমরা আসলে প্রমাণ এখান থেকেই করতে হবে, এখান থেকেই করতে হবে। তো দেয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, যেটাকে আমরা লিখতে পারবো যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস, যেটাকে আমি হোল কিউব করবো, এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু, এটাকে আমি এক নাম্বার ধরি, ঠিক আছে, মাইনাস সি কিউব। এটাকে আরেকটু সুন্দর করে যদি লিখি তাহলে এখানে এরকম আসবে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি এ প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি। দেখো ভাইয়া, এটাকে একটু চিন্তা করো, এ প্লাস বি এর মান কত? মাইনাস, প্লাস বি এর মান কত? মাইনাস। যদি এ প্লাস বি এর মান মাইনাস সি হয়, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস সি কিউব। এখন আমি কি করব, এই যে মাইনাস সি কিউব কে এই পাশে নিয়ে আসবো, তার মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু, এই দেখো এখানে কি আমাদের মাইনাস থ্রি এবিসি ছিল না, এটাকে যদি ডান পাশে নিয়ে আসি প্লাস থ্রি এবিসি হবে। প্লিজ, হ্যান্স, এটা ক নাম্বার শেষ। এবার যদি আমি খ নাম্বারটা প্রমাণ করতে আসি, খ নাম্বারটা মানে এটা প্রমাণ করতে আসি, ঠিক আছে। তো আমি কি করবো, খ নাম্বারটা নিই, নিয়ে কি দেওয়া আছে আমাদের, বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইড বাই থ্রি বিসি, হুম, প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইড বাই থ্রি সি এ। আবার এখানে দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ, থ্রি এ বি, হুম। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড নিয়ে নিই, এটা কি আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল, আমি আসলে এই পাশে নেওয়া উচিত ছিল, বাট আমি নিয়ে নিই, বাট সরি। ওকে, সো আমরা জানি এ প্লাস বি প্লাস সি আমাদের দেওয়া ছিল জিরো, যেখান থেকে আমি লিখতে পারি এ প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস, আমি লিখতে পারি বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস এ, আবার লিখতে পারি এ প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস, এগুলো আমি লিখতে পারি, কিন্তু এগুলো আমি কি করবো, এখানে বসাবো, বি প্লাস সি ইজ ইকুয়াল টু কি, মাইনাস এ বসাতে পারি, এ স্কোয়ার ডিভাইড বাই থ্রি বি। আবার একই রকম সি প্লাস এ, এটার মধ্যে দেখো সি প্লাস এর মধ্যে বসাতে পারো মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই থ্রি সি। আবার এ প্লাস বি এর মধ্যে আমি বসাতে পারবো মাইনাস সি হোল স্কোয়ার থ্রি এ, আলটিমেটলি তখন নিচে বসাতে পারবো থ্রি এ বি সি, পরে হলো আমাদের এ স্কোয়ার। দেখো এ স্কোয়ারের সাথে আমাদের দেখো নিচে কি নাই, এ নাই, A। দেখো এখানে আমাদের কি নাই, বি নাই, সি এ আছে আমাদের সাথে, বি নাই কিন্তু ভাই, এখানে কিন্তু থ্রি সি এ আছে, তার মানে এখানে থ্রি এ বি সি আছে, তার মানে এখানে বি নাই, তার মানে বি স্কোয়ারের সাথে আমাদের কি গুণ হবে, বি গুণ হবে। আবার এখানে সি স্কোয়ার আছে, সি স্কোয়ারের সাথে আমাদের কি গুণ হবে, সি গুণ হবে। ফলে আমাদের উপরে আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই থ্রি এ বি। ওকে, থ্রি এ বি সি। এখন তোমাকে আমি যে সূত্রের কথা বলছিলাম সেই সূত্র অনুযায়ী মনে আছে, এই যে সূত্রটা, এই সূত্রটা, হ্যাঁ, বা তুমি যদি ক নাম্বারে যেটা প্রমাণ করছো, ক নাম্বারে যে প্রমাণ করছো, কতে প্রমাণ করছো, এ স্কোয়ার, সরি, ও সরি, এখানে এ কিউব আসবে, এ কিউব আসবে, রে ভুলে যাই। ক নাম্বারে প্রমাণ করছো তুমি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান হইলো আমাদের থ্রি এ বি সি, এটা ক নাম্বারে প্রমাণ করছো। তার মানে এখন যদি প্রমাণটা বসায় দিই, প্রমাণ অনুযায়ী এখানে আমাদের কি থ্রি এবিসি বসে যাবে, আর নিচে আমাদের থ্রি এবিসি, থ্রি এবিসি কাটা আলটিমেটলি ওয়ান, যেটাই আমাদের আরএচএস। আশা করি বুঝতে পারছো, আশা করি তোমার এটুকু ক্লিয়ার হয়ে গেছে। এরপর একটা চলে যাই ভাই, দেখো ভাই,
এই যে প্রমাণটা, এই প্রমাণটা তোমাদের জন্য থাকলো এই চ্যাপ্টার। তোমরা আমরা আশা করি তোমরা সবাই পারবে, কারণ এই টাইপের ম্যাথ কিন্তু আমি অলরেডি করাইছি। ওকে, এরপরে চলে যাচ্ছি। খেয়াল করো, এইটার প্রমাণ তোমাদের জন্য ওই যে বললাম না, এটা দেওয়া আছে, এটা থেকে তুমি কি করো, দুই পাশে এক্স দ্বারা গুণ করো। দেখো এটা আনতে অনেক কষ্ট হয়। দুই পাশে এক্স দ্বারা গুণ করো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, হ্যাঁ মাইনাস ওয়ান এসে পড়ে, আর এই পাশে আমাদের রুট ওভার থ্রি এক্স এসে পড়ে। আমি রুট ওভার থ্রি এক্স কে বাম পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান এসে পড়ে, যেটা আসলে আমাদের এই প্রমাণ। আমরা এটা পারছি। ওকে, একই রকম ভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মানটা আমরা বসায় দিলে আমাদের ডান পাশে এটা সমান হয়ে যায়। এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স কত, এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব বা প্রমাণ করে দিব। দেখো ভাইয়া, এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স কে আমরা লিখতে পারবো এক্স কিউব হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স কিউব হোল স্কোয়ার আকারে। তার মানে জিনিসটাকে লিখতে পারবো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস টু এক্স কিউব ইন্টু ওয়ান বাই এক্স কিউব এই আকারে। এখন এই জিনিসটাকে আবার সূত্রে ভাঙবো। কি সূত্রে ভাঙবো? এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, হোল স্কোয়ার না, হোল কিউব, সরি, আবার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স। মান নির্ণয়ের সূত্র ভাঙবো, মাইনাস এই দেখো এক্স কিউব আর এক্স কিউব কাইটা শুধুমাত্র এখানে টু থাকে। তো এখন আমাকে বলো, আমাদের উপরে যে মানটা দেওয়া ছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা, দেখো ভাই, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা দেওয়া ছিল, আমরা আসলে এটাতে ভাঙলাম না কেন, আল্লাহ জানে। চলো এটাতেই ভাঙ না, বাদ দাও। আমাদের দেওয়া আছে এক্স কিউব মাইনাস, দেখো আমাদের আমাদের এখানে দেওয়া আছে উপরে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হলো রুট ওভার থ্রি। ঠিক আছে, তো আমি যে কাজটা করব, দেখো আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করতে হবে। আমি জানি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার কে আমরা প্রকাশ করতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ইন্টু ওয়ান বাই এক্স এই আকারে। সো আমি যদি এখানে বসায় দিই রুট ওভার থ্রি হোল স্কোয়ার প্লাস ফোর আকারে, ফলে আলটিমেটলি এখানে থ্রি আর এখানে আমাদের ফোর, টোটাল আমাদের সেভেন হয়ে যায়। তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হয়ে গেল আমাদের রুট ওভার সেভেন। সো এটা আমরা এখানে বসায় দিই। সো রুট ওভার সেভেন হোল কিউব মাইনাস এক্স আর এক্স কাটা দিয়ে দেয় থ্রি ইন্টু রুট ওভার সেভেন মাইনাস টু। সো এখানে দেখো রুট ওভার সেভেন কে যদি হোল কিউব করি তাহলে আমাদের মান কত আসে? রুট ওভার সেভেন কে যদি আমি হোল কিউব করি তাহলে আমাদের মান আসবে হলো, হ্যাঁ আরেকটা জিনিস ভাই, রুট ওভার স্কোয়ার ছিল, রুট ওভার কি ছিল, স্কোয়ার ছিল, কিন্তু এটা মাথায় রেখো। সো রুট ওভার যদি স্কোয়ার থাকে তার মানে আমি একটু বুঝতে হবে আমাদের সেভেন কিউব মানে সেভেন রুট ওভার সেভেন মাইনাস থ্রি রুট ওভার সেভেন। হ্যাঁ, রুট ওভার আমাদের কি আছে, হোল স্কোয়ার ছিল মাইনাস টু। তার মানে ফোর রুট ওভার সেভেন হোল স্কোয়ার মাইনাস টু। তার মানে চার চার ষোলো ইন্টু সাত মাইনাস টু। ষোলো ইন্টু সাত কত হয়? ষোলো ইন্টু সাত মাইনাস টু, মানে 110। আশা করি বুঝতে পারছো, আশা করি তোমাদের জন্য জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ডান। পরবর্তীতে চলে যায়, আমরা উৎপাদক বিশ্লেষণে চলে আসি। এতক্ষণ ধরে আমরা ক্লাস করছি যে আসলে মাথা মনে হয় অনেকেই নষ্ট হয়ে যাচ্ছে, তার মধ্যে আমরা উৎপাদক বিশ্লেষণের টপিকতে চলে আসি। উৎপাদক বিশ্লেষণ থেকে তেমন একটা ম্যাথ আসে না, তোমাদের জাস্ট আসলে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করার ক্ষেত্রে ম্যাথ গুলো আসে, যেখানে তোমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করো, অথবা এ ইন্টু বি আকারে প্রকাশ করো, এই বি আকারে প্রকাশ করো, এরকম টাইপের একটা ম্যাথ আসে। বাট এত বেশি এটা আসলে ফেমাস, ঠিক আছে, উৎপাদক বিশ্লেষণ অত বেশি ফেমাস না। যে কটা ম্যাথ তোমাদের লাগবে সবগুলো আমি দাগায় দিছি। ফর এক্সাম্পল এই ম্যাথটা তোমাদের লাগবে, দাগায় দিছি। একই রকম ভাবে আরো বেশ কয়েকটা তোমাদের ম্যাথ লাগবে, আমি যতটুকু দাগানোর কথা আমি পুরোটাই তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সো আমি প্রথমে এই ম্যাথটা করে নিই, তারপর সেই এই ম্যাথটা করবো। ঠিক আছে, এই দুটা ম্যাথ তোমাদের লাগবে। দেখো ভাই, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, হ্যাঁ, মাইনাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস ফোর, এটা আসে পড়ছে। চলো এটাকে আমি উৎপাদক বিশ্লেষণ, যদি উৎপাদক বিশ্লেষণ করতে হয় তাহলে এটা কাজ করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, এখানে আমি জোর করে ওয়াই স্কোয়ার নিয়ে আসবো। এখন জোর করে ওয়াই স্কোয়ার নিয়ে আসলে তো হয় না, আমাদের অবশ্যই ওয়াই স্কোয়ারকে বাদও দিতে হবে, কারণ কি ওয়াই স্কোয়ার তো এখানে নাই। মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর, এটা এসে পড়বে। সো দেখো আমাদের এখানে, আমাদের এই মাইনাস কে যদি কমন নিই, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই যা থাকে তাই থাকুক, ওয়াই স্কোয়ার এখানে যদি আমি কি করি, মাইনাস ওয়াই কে যদি আমি কমন নিই, মাইনাস কে কমন নিই, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই প্লাস ফোর এসে পড়ে। এখন এইখানে একটু খেয়াল করো, এই ফোর কে আমি কি লিখতে পারি, টু স্কোয়ার লিখতে পারি। হ্যাঁ,
এই 4y কে লিখতে পারি কি 2 ইন্টু y লিখতে পারি, ঠিক আছে? ফলে আলটিমেটলি যে মানগুলো আসে সেটা হলো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার। তার মানে এটা হলো এ স্কোয়ার, এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয় তাহলে এক্স মাইনাস টু একটা এক্স মাইনাস ওয়াই প্লাস দুইটা। এখন আমাদের কি করতে হবে, ওয়াই আর ওয়াই কাটা দিয়ে দিতে হবে। এখানে আমাদের কি করতে হবে দেখো ভাইয়া, আমাদের মানগুলো বসে দিতে হবে। তার মানে কি এখানে মান হবে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস, আমাদের এক্স প্লাস টু আসবে এখানে বাকি। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো পরেরটা চলে যাই। একই রকম ভাবে এখানে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে, চলো উৎপাদক বিশ্লেষণ করি। এখানে আমাদের সেকেন্ড লাইন থেকে ফার্স্ট লাইন আনলে হয়তো বা ভালো হয়। আমরা যদি অনেকটা এইভাবে চেষ্টা করি, এফএক্স ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে যদি বিশ্লেষণ করতে চাই তাহলে ভালো হয়। 8x কিউব মানে, আচ্ছা দাঁড়াও এটা করলে হবে না, ভালো দেখে নিই, দাঁড়াও। আমাদের দেওয়া আছে, আমরা চিন্তা করি এফ এক্স কমা ওয়াই এর মান হলো 8x কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 54xy স্কোয়ার, এক মিনিট, 54xy স্কোয়ার প্লাস 27y কিউব। ওকে, 27y কিউব। তার মানে এখন এই জিনিসটাকে যদি আমরা সুন্দর করে লিখি তাহলে জিনিসটা অনেকটা এরকম দেখায়। দেখো 2x হোল কিউব বসাইতে পারি এখানে, এখানে দেখো আমাদের 2x হোল কিউব বসাতে পারি, এখানে 36 আছে, 36 কে লিখতে পারি 3 ইন্টু, হ্যাঁ, 2 ইন্টু x হোল স্কোয়ার। তার মানে কত, 4 হয়ে গেল, কত হয়ে গেল, 4 হয়ে গেল। 4 ইন্টু 3, 3 4 12, হ্যাঁ। ইন্টু আমি এখানে বাকি যে মানটা আছে 3 12 36, সেখানে 3y বসাই দিলাম, হ্যাঁ। 3y ইন্টু 3 9y, ঠিক আছে। 9y প্লাস এক্স, 4x স্কোয়ার, 4 9 36, কিন্তু 36x স্কোয়ার ওয়াই হয়ে যায়। আর এখানে 54 আছে, যেটাকে আমি বলতে পারবো 3 ইন্টু, হ্যাঁ, 3 ইন্টু আমাদের 2x যা আছে তাই থাকুক, কিন্তু এই যে 3y এটার উপরে স্কোয়ার। তার মানে 9 9 × 18, 3 18 54 প্লাস 27 যেহেতু আছে আমাদের 3y টু দি পাওয়ার কিউব, এটা এসে পড়ে। আর আলটিমেটলি 2x প্লাস 3y হোল কিউব বসে যায়। এটা হলো আমাদের সেই উৎপাদক বিশ্লেষণ, যেটাকে আমরা লিখতে পারি 2x প্লাস 3y, 2x প্লাস 3y ইন্টু 2x প্লাস 3y এই আকারে লিখে দিতে পারি। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পারো চলো আমরা এই পদ্ধতি বিশ্লেষণে বেশ কয়েকটা ম্যাথ দেখতে যাবো। দেখো এই যে সলিউশন এটা এসে পড়ছিল, ঘন আকারে কিভাবে প্রকাশ করতে, এগুলো সবকিছু এখানে কিন্তু দেওয়া আছে। আমি একটু জায়গায় তোমাকে দাগায় দিছি, এই জায়গাটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এই অংশটুকু তোমরা একটু করে ফেলবা। ওকে, এখানে একটা ম্যাথের কথা বলবো যেটা আসলে আমার সমস্যা হয়, তোমারও আসলে সমস্যা হবে। এন্ড এটা নিয়ে তুমি একটু প্যারায় পড়বা। তো চলো ওই ম্যাথটা একটু দেখাই, ওই ম্যাথটাই একটু তোমাকে দেখাবো। ওকে, সো এই যে ওই ম্যাথটা একটু দেখো তো, যেটা নিয়ে তোমরা প্যারায় পড়ো। সো প্যারায় পড়ার মতো ম্যাথ কেন এটা ভাই, প্যারায় পড়ার পর ম্যাথ হলো কারণ হলো আমাদের এই যে এইগুলোর মধ্যে কমন নেওয়ার পরে আমাদের আলটিমেটলি ম্যাথটা মেলে না। সো আমরা একটা কাজ করবো, আমরা কি করবো, হোল কিউবের সূত্র বসাতে যাবো, মানে কি এক্স প্লাস ওয়াই হোল কিউবের সূত্র বসাতে যাবো। সূত্র কি আমাদের এক্স কিউব প্লাস, মনে রাখবা 3x স্কোয়ার ওয়াই, 3x স্কোয়ার না 3xy স্কোয়ার প্লাস 3xy, 3x স্কোয়ার ওয়াই প্লাস y কিউব। এটা হলো আমাদের সূত্র। এই সূত্র অনুযায়ী যদি এখানে বসাই তাহলে আসবে হলো x কিউব প্লাস কত হবে আমাদের এখানে, x কিউব প্লাস, এখানে দেখো আমাদের প্রথমে তো 3 বসবে, প্রথমে 3 বসবে, 3x স্কোয়ার বসে পড়লো। এরপরে আমাদের এখানে কত আসে, 2 আসে, ওয়াই আছে তাই না। তুমি জানো অবশ্যই 2y যদি নিয়ে আসতে পারি খুব ভালো হতো, তাই না, খুবই ভালো হতো যদি আমি 2y নিয়ে আসতে পারতাম। তো আমি 2y নিয়ে আসি যোগ করে, তাহলে 3 2 6। তার মানে এখানে আমাদের ওই একই জিনিস বসাইতে হবে। আমরা যদি একই জিনিস বসাইতে যাই তাহলে কি হবে, 3 আছে আমাদের এখানে। সো এক্স তো এক্স এর জায়গায় থাকবে, কোনো অসুবিধা নাই। তো আমাদের জাস্ট এখানে 2y যদি বসাই, 3 2 কত হয়ে যায়, 6 হয়ে যায়। কত হয়ে যায়, 3 2 কিন্তু সরি 6 না, 4 3 4 12 হয়ে যায়, কত হয়ে যায়, 12 হয়ে যায়। তো এখানে আছে কিন্তু 11, এখানে কিন্তু আছে 11। আর এখানে আমাদের 6y যেহেতু আছে, না না আমরা এটাকে 2y কিউব বা এটাকে আমি 8y কিউবে, মানে 8y কিউবে প্রকাশ করতে যাচ্ছি। তার মানে এক্সটা কি নিলাম ভাইয়া,
এক্সট্রা যেটা নিলাম, এক্সট্রা এখানে আমি একটা এক্স ওয়াই স্কোয়ার নিলাম। কি নিলাম? একটা এক্স ওয়াই স্কোয়ার নিলাম। এক্সট্রা আরো কিছু জিনিসপত্র নিয়েছি, সেটার মধ্যে এখানে হবে হলো আমাদের এক্সট্রা যে জিনিস নিয়েছি, এক্সট্রা দুইটা ওয়াই কিউব, 2y কিউব নিয়েছি। কত নিয়েছি আমি? এক্সট্রা 2y, মানে সরি এক্সট্রা কত নিয়েছি? এক্সট্রা এক্সট্রা আরো কত? এক্সট্রা দুইটা ওয়াই কিউব নিছি, 2y কিউব নিছি। ওকে, যেহেতু আমাদের এটা 8y কিউব, এখানে আমাদের 6y কিউব আছে, সো 8 থেকে যদি 2y কিউব বাদ দেয় তাহলে 6y কিউব এসে পড়ে। সো ফাইনালি এই পুরো জিনিসটাকে সুন্দর করে যখন লিখতে গেছি, তখন এক্স মাইনাস 2y, এক্স প্লাস 2y হোল কিউব এসে পড়ছে। মাইনাস আমি যদি এখন এই দুইটার মাঝখান থেকে ওয়াই স্কোয়ার কমন দিই, তাহলে দেখবা এক্স প্লাস 2y আসতেছে। এই দুইটাকে কমন নিতে পারি না? অবশ্যই নিতে পারি। যদি নেই তাহলে আসবে হলো এক্স প্লাস 2y এদিকে, আর এদিকে আসবে হলো, যেহেতু হোল কিউব আছে, এদিকে আসবে হলো এক্স প্লাস 2y হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই জিনিসটাকে আর একটু ভেঙে ভেঙে যখন লিখবো, তখন আসবে হলো এক্স প্লাস 2y যা আছে তাই, এটাকে এ স্কোয়ার, দেখো এটাকে আমি এ স্কোয়ার ধরতে পারি, এটাকে আমি বি স্কোয়ার ধরতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আমাদের? এক্স প্লাস 2y প্লাস ওয়াই, এক্স প্লাস 2y মাইনাস ওয়াই। আলটিমেটলি আমি লিখতে পারবো, দেখো ভাইয়া, এখানে আমাদের এক্স প্লাস 2y থাকতেছে, সমস্যা নেই। এখানে দেখো এক্স প্লাস 3y লিখতে হবে, এখানে লিখতে হবে এক্স প্লাস ওয়াই। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমাদের জন্য জিনিসটা ক্লিয়ার হয়েছে। ওকে, লাগলে অ্যান্সারটা দেখে মিলিয়ে নিতে পারো, ঠিক আছে? এখানে অ্যান্সারটা মিলিয়ে নিতে তোমার কি সেম অ্যান্সার আসছে কিনা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাও। দেখো খুব সুন্দর অ্যান্সারটা কিন্তু আমারটার মতোই আসে। ওকে, একবার 2x প্লাস 2y, সরি এটা না, এখানে না, অবশ্য আমাদের ম্যাথটা একটু নিচে, এই যে আমাদের ম্যাথটা আরেকটু নিচে, এই যে এখানে এই ম্যাথটা, দেখো অ্যান্সারটা কিন্তু আমারটার মতোই আসছে। এর পরে চলে যাই, এরপর আর একটা ম্যাথ আসছে, আমি যাবো, তোমরা এটা সবাই এই যাবো করো, তোমরা সবাই হোমওয়ার্ক করো। দেখো প্রিটেস্টে এখান থেকে এসে পড়বো, দেখো প্রিভিয়াসলি এখান থেকে এসে পড়তে পারে, যদি স্যার একটু কঠিন কোশ্চেন করতে চাই তাহলে উত্তর বিশ্লেষণ দেওয়ার ট্রাই করবে। কারণ স্যার ভাবে পরীক্ষার হলে উপস্থিত ভাবে তোমার একটা উৎপাদক বিশ্লেষণ সলভ করা একটু টাফ তোমার জন্য, সো এটা হোমওয়ার্ক করে ফেলো, তোমার জন্য কমন পাইলেও পাইতে পারো। সো একই রকম ভাবে বেশ কয়েকটি উৎপাদক বিশ্লেষণ আমি দাগাই দিছি, 21 নম্বরটা দাগাই দিছি, আমি তোমাদেরকে 24 নম্বরটা দাগাই দিছি, এবং আমি তার সাথে সাথে তোমাকে 25 নম্বরটাও দাগাই দিছি। ওগুলো করে ফেলো। ভাগশেষ উপপাদ্য যদি তোমাকে আমি বলি, আমাদের ওই যে ভাগশেষ বের করার পরে তারপর আসলে কিভাবে বের করে, ওটা নিয়ে আসলে আমাদের ভাগশেষ। ওকে, সো মোটামুটি লেভেলের আমাদের, তারপরে যদি উৎপাদক বিশ্লেষণ করতে চাই এইখানে চলে আসে বিশ্লেষণ, যেখানে আমরা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে করি। এগুলো তোমাদের জন্য ইজি, এবং এইগুলোর ব্যাপারে বিস্তারিত আমি তোমাদের ক্লাসে পড়াবো। ওকে, ফর এক্সাম্পল সবচেয়ে বিস্তারিত ভাবে করাবো এই মুহূর্তে। ওকে, যেটা তোমাদের 100%, যদি তোমাদের উৎপাদক বিশ্লেষণ দেয় 100% এই কোশ্চেনটাই দিবে, উৎপাদক বিশ্লেষণ দেয় তাহলে 100% এই কোশ্চেনটাই দিবে। তো চলো আমরা একটা কাজ করি, এই ম্যাথটা করি, এই ম্যাথটা করার ট্রাই করি, ম্যাথটা করার ট্রাই করি। সো আমাদেরকে বলছে 54 x⁴, আমাদেরকে বলছে, কি বললো আমাদের, যে 54 x⁴, 27x³ মাইনাস 16x মাইনাস 8a এর উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। যদি উৎপাদক বিশ্লেষণ করতে পারে তাহলে আমি ধরে নিব ভাইয়া এফ এর মান ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে করতে বলছে, তার মানে এফ ইকুয়াল টু 54 x⁴ প্লাস 27x³ এ মাইনাস 16x মাইনাস 8। আমি এখানে যদি এক্স এর বদলে মাইনাস হাফ এ বসায় দিই, তাহলে আসলে দেখো কি হয়। ভাইয়া এক্স এর বদলে মাইনাস হাফ এ বসায় দেখি আসলে ভাগশেষ জিরো হয় কি। যদি জিরো হয় তাহলে আমি বলবো যে আমাদের আসলে একটা উৎপাদক মানে একটা উৎপাদক পাইছি। সো এখন যদি বসায় দিই 54 থাকুক, সমস্যা নেই, মাইনাস হাফ এ আছে যা আছে তাই থাকুক, টু দি পাওয়ার 4 প্লাস 27 এক্স কিউবের জায়গায় মাইনাস হাফ এ হোল কিউব ইন্টু এ আছে, আর এখানে মাইনাস 16 আছে, এক্স এর জায়গায় আমরা মাইনাস হাফ অফ এ বসাবো, আর এখানে মাইনাস 8 আছে, এটার সাথে আমাদের কি বসাবো, মাইনাস হাফ অফ এ বসাবো। ওকে, সো এখন যদি আমি তোমাকে বসাই, বসানোর পরে দেখবা 54 আছে, এখানে সমস্যা নেই, আমাদের এই জিনিসটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4 কত হয়, কিউব হলো 8 আসে, এখানে 16 হিসেবে 1/16 এ টু দি পাওয়ার 4। ওকে, এটা আসবে এখানে, আর এখানে আসবে দেখো
27 মাইনাস আছে, মাইনাসের কিউব আছে, দেখো মাইনাসের কিউব আছে, তার মানে মাইনাসটা বাইরে এসে পড়বে, মাইনাস প্লাসটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, প্লাসটা দেখো মাইনাসটা বাইরে চলে আসবে, তাহলে দেখো 27 কে 2 দ্বারা যদি ভাগ এখানে কত 8 এসে পড়বে, 27 ডিভাইডেড বাই 8 এসে পড়বে, ওকে। আর এখানে এ কিউব আসবে, সরি এ কিউব ইন্টু এ কিউব ইন্টু এ মানে কি এ টু দি পাওয়ার 4 এসে পড়বে, মাইনাস দেখো মাইনাস মাইনাস প্লাস 16 কে 2 দ্বারা যদি ভাগ দিই 8 এসে পড়ে, 8 এ এসে পড়ে। আর এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় আমাদের, দেখো মাইনাসে এখানে কি আহ এখানে তো কিছু বসার কথা না, এই যে জায়গায় আমি এক্সট্রা বসাইছি দেখছো, এখানে আমাদের এ ছিল এই থাকবে, এ ছিল শুধুমাত্র এই থাকবে, সো এইটে মাইনাস এইটা এখানে আছে, সো আলটিমেটলি দেখবা এখানে আমাদের কত এসে পড়ে, 0 এসে পড়ে, কারণ কি তুমি যদি কাটো এখানে 8 এসে পড়ে, এখানে 27 এসে পড়ে, ঠিক আছে, ফলে 27 এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই 27 ডিভাইডেড বাই 8 এ টু দি পাওয়ার 4, এখানে 8 এর থেকে 8 এ বাদ দিলে আলটিমেটলি 0 এসে পড়বে। ফলে উৎপাদক বিশ্লেষণ করে পাচ্ছি, উৎপাদক বিশ্লেষণ বিশ্লেষিত একটা উৎপাদক মানে এই জিনিসটা একটা উৎপাদক, তার মানে আমি যদি বলি 8 এক্স এক্স জিরো টু মাইনাস হাফ বাই এ বসাইছি, যেহেতু আমি আসলে কি বলবো বাচ্চার 0 পাইছি, তার মানে এক্স 2x হয়ে যায়, আর এদিকে আমাদের মাইনাস এ, তার মানে 2x প্লাস এ ইকুয়াল টু 0, এই 2x প্লাস এ এটা হলো আমাদের এই যে একটা উৎপাদক বিশ্লেষণ মানে একটা উৎপাদক। এখন যদি আমি বসাই, যদি আমি আলটিমেটলি বসাইতে আসি তাহলে কি আসে, সো আমাদের দেওয়া আছে fx ইজ ইকুয়াল টু 54 x টু দি পাওয়ার 4 প্লাস 27 x কিউব a মাইনাস 16x মাইনাস 8। এখন এই জিনিসটাকে যদি আমি একটা লাইন ছাইরা বসাই, ছাইরা বসাই মানে কি ওই যে এক লাইন ফাঁকা রূপ যেটা আসে ওইটার উপর করে বসাই, আমাদের এখানে টোয়েন্টি টোয়েন্টি কত আছে, 54 এক্স টু দি পাওয়ার 4 আছে, তার মানে এটাকে যদি আমি 27 এক্স কিউব দ্বারা গুণ করি তাহলে আমাদের মান আসে, দেখো তাহলে মান আসে 54 এক্স টু দি পাওয়ার 4 এসে পড়ে। আবার এটাকে যদি গুণ করি তাহলে আমাদের এখানে এসে পড়বে 27 এক্স কিউব, এরপর আমাদের কি করবো আবার 28 প্লাস এ আছে। এখন দেখো এটার সাথে কি করব, আমরা এটার সাথে আমরা কি করব, দেখো আমাদের এটার সাথে আবার মাইনাস করবো, মাইনাস কত করবো 8 করবো, 8 করবো, 8 করলে 8 দুগুণ 16 আসে, 16x আসে, মাইনাস 8 এ আসে, ফলে আলটিমেটলি লিখতে পারবো 2x প্লাস এ, আর এদিকে লিখতে পারবো 27 এক্স কিউব মাইনাস, এটার দুইটা উৎপাদক, কয়টা উৎপাদক, দুইটা উৎপাদক আমরা আশা করি পেয়ে গেছি। আরো সিম্পলিফাই করে করা যায়, যেমন কি আমাদের এখানে 2x প্লাস এ আছে, সমস্যা নেই, এখানে আমাদের যে জিনিসটা আছে 27x না, এটাকে লিখতে পারবো 3x হোল কিউব মাইনাস 2 এর উপরে হোল কিউব, হ্যাঁ, এটাকে আমরা লিখতে পারবো আলটিমেটলি 2x প্লাস এ যা আছে তাই 3x হোল কিউব মাইনাস 2 কিউব, যেটাকে লিখতে পারবো আলটিমেটলি যে আমাদের 3x মাইনাস 2 3x হোল স্কয়ার মাইনাস, দেখো ভাই আমাদের মাইনাস না প্লাস হয়ে যাবে 3x ইন্টু 2 প্লাস 2 দুগুণী 4 বা 2 স্কোয়ার, ফলে আলটিমেটলি মানগুলো লিখতে পারবো 2x প্লাস এ একটা উৎপাদক, আর একটা উৎপাদক হলো আমাদের 3x মাইনাস 2 আর একটা উৎপাদক, এবং বাকি উৎপাদক যেগুলো আছে সেগুলোর মধ্যে 9x স্কোয়ার প্লাস 6x প্লাস 4 এটার একটা উৎপাদক। এই তিনটে উৎপাদক আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো, যদি বুঝতে পারো তাহলে চলো পরবর্তী চলে যাই, ওকে। সো এখানে বেশ কয়েকটা ম্যাথ আমি দাগাই দিচ্ছি, বিশেষ করে আমার মনে হয় এটা তোমাদের হোমওয়ার্ক করা উচিত, এটা এবং এটা, এই দুটো তোমাদের হোমওয়ার্ক করা উচিত, হোমওয়ার্ক করলে তোমরা বাকিগুলো পারবে। এরপরে চলে আসি বাস্তব সমস্যার ক্ষেত্রে আসলে কি করতে হবে, বাস্তব সমস্যা ভিত্তিক ক্ষেত্রে কি করতে হবে। দেখো ভাইয়া, আমাদের দেয়া বা প্রাপ্যর ক্ষেত্রে আমরা যদি বলি কোন একটা জায়গায় আমরা টাকা পাই বা কারা টাকা দেয়, সেক্ষেত্রে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল কি মানে সরি টাকা পাই বা আমাদের টাকা দেওয়া বা প্রাপ্য বিষয়ক হয় লোকের সংখ্যা, এবং আমাদের যদি ই থাকে তাহলে আমাদের প্রাপ্য এটা, আমরা যখন ওই যে বনভোজন নিয়ে বনভোজন বনভোজন বা বিমার টাকা, ঠিক আছে, বা সমিতির টাকা, এই সমস্ত জিনিসপত্র যখন হিসাব করি, ধরো মনে করো 10 জন লোক আছে, তাহলে টোটাল টাকাটাকে আমরা এই ইজ ইকুয়াল টু কিউ এন এই সূত্রের মাধ্যমে ফেলায় তারপরে এই ম্যাথ গুলো করি। এই ম্যাথ গুলো তোমাদের এই চ্যাপ্টারে বেশি আসে, সবচেয়ে বেশি আসে এই চ্যাপ্টার থেকে বনভোজন টাইপের ম্যাথ গুলো, ঠিক আছে, বা কোনো একটা কাজ করতেছে অনেকগুলো মানুষ, সেক্ষেত্রে আসলে সমিতি কিছু টাকা জমা দেওয়া লাগবে, সেক্ষেত্রে আমাদের 10 জন লোক চলে যাওয়ার কারণে প্রত্যেক জনের 100 টাকা করে বাইরে গেল, এই ধরনের ম্যাথ গুলো আপনাদের সবচেয়ে বেশি আসে, মাথায় রাখবেন। এরপর আমরা চলে আসি আমাদের সময় বিষয়ক, যে আমাদের একটা লোক কি পরিমাণ কাজ করতেছে, আমাদের ধরেন
কিউ ইজ ইকুয়াল টু প্রত্যেকে একক সময়ে যে অংশের কাজ সম্পন্ন করে সেটা হলে, এবং এন কাজ সম্পন্নকারীর সংখ্যা হলে, এবং এক্স কাজের মোট সময় হলে, তাহলে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু এন জনে এক্স সময়ের যে অংশ সম্পন্ন করে সেটা, মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ এন এক্স। এটার উপরে আমি একটা বিশাল ক্লাস মানে আমি একটা পুরো 2 ঘন্টার ক্লাস 2 ঘন্টার ক্লাস আমি শুধুমাত্র 3.5 এর উপর নেবো। নেক্সট মান্থ তোমাদের এই যে এক্সামটা যখন শেষ হবে, 3.5 এর উপরে পুরো একটা 2 ঘন্টার একটা ক্লাস নেবো। কারণ কি আমার মনে হয় 3.5 ম্যাক্সিমাম স্টুডেন্টদের সম্পন্ন করা হয় না। ঠিক আছে? সো অবশ্যই তোমাদের নেক্সট মান্থ থেকে আমাদের আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি, বা যেটাকে আমরা বলি যে আসলে ফাইনাল ডিভিশন, যেটা ফাইনাল ডিভিশন শুরু হবে, সেখানে কিন্তু তোমাদের 100% জয়েন করতে হবে। ঠিক আছে? অবশ্যই তুমি ডিসক্রিপশনে অবশ্যই ডিটেলস পাওয়া যাবা। ওকে, আমাদের ভিডিও ডিসক্রিপশনে তুমি ডিটেলসটা পাওয়া যাবে। এবং সময় এবং দূরত্ব বিষয়ক যে ম্যাথ আছে, ডি ইজ ইকুয়াল টু ভিটি, এবং নল ও চৌবাচ্চা বিষয়ক যে ম্যাথ গুলো আছে সেখানে আমাদের মনে আছে আমাদের কিউটি ইজ ইকুয়াল টু কিউ নট প্লাস কিউটি, এই ধরনের যে ম্যাথ গুলো আছে। এবং আমাদের এই যে দেখো শতকরা বিষয়ক ম্যাথ গুলো আছে, সবকিছু কিন্তু এখানে দাগা দেওয়া আছে কোন ম্যাথটা আসবে। ফর এক্সাম্পল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ম্যাথ গুলো, এগুলো কিন্তু প্রচুর আসে। ঠিক আছে? তুমি যদি যতগুলা আছে, যতগুলো বোর্ড আছে, সবগুলো বোর্ডেই তুমি এগুলো পাবো। এই ম্যাথটা দেখো, রফিক একটি কাজ কত অংশ করে, এইটা দেখো, এইটা এইভাবে কেন করবো, এইভাবে যদি না করি তাহলে সমস্যা কি, সমস্ত কিছু আমি তোমাদেরকে ওই ভিডিও গুলোতে বা ওই ক্লাসে করাই দেবো। আপাতত যে কটা ম্যাথ তোমাদের এখানে দাগায় দিছি সেগুলো আমি বোঝার চেষ্টা করো। আর যদি কোনো কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে অবশ্যই এগুলো নিয়ে এসো, আমি তোমাদেরকে অবশ্যই কোশ্চেন দেখবো। অবশ্যই তুমি কমেন্টে জানাইতে পারবা আমাকে যে আসলে কোন ধরনের কোশ্চেন তোমাদের আছে। ওকে, সো আজকের ক্লাস মোটামুটি লেভেলের এইটুকু। যে কটা ম্যাথ আমি এখানে দাগায় দিছি, প্রত্যেকটা ম্যাথ তোমাদের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এমসিকিউ তোমাদের জন্য ইম্পর্টেন্ট। বিশ্বাস করো, এগুলা থেকে কোশ্চেন তোমাদের আসবে প্রি টেস্টে। 100% কোশ্চেন তুমি এই দাগানো অংশ থেকে কমন পাবা। ওকে, সো প্রি টেস্টে 100 প্রস্তুতি তুমি আপাতত নাও। আর আমাদের জাস্ট নেক্সট মান্থ মানে কি, আমাদের জাস্ট অক্টোবর মাসের 1 তারিখ থেকে, হ্যাঁ, আমাদের ফাইনাল ডিভিশন শুরু হয়ে যাবে, যেখানে আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে অন্তত 4 থেকে 5টা ক্লাস করে এক একটা অধ্যায় ভেঙে 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 নেবো, সলভ করে তারপর সব মেটাবো। ওকে, প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা করবো। সেটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাস।